السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق وبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى: ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. সম্মানিত উপস্থিতি, সুধী মণ্ডলী, দিনী ভাই বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে আজকের এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনী মজলিসে একত্রিত হওয়ার, সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এরপর আমরা, আপনাদের জানা আছে যে গত দার্সে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করে আসছি, যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে অনেকগুলো দার্স হয়েছে। আমাদের এই আলোচ্য বিষয়টি একটু একাডেমিক হলেও বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন আছে। এই জন্য, যেহেতু এই ধরনের ইখতিলাফ বা মতবিরোধের সাথে আমরা বিভিন্ন ভাবে পরিচিত হয়ে আসছি, অনেকেই আমরা এই ধারণা করে থাকি যে মনে হয় আলেমদের মূর্খতার কারণেই আলেমরা ইখতিলাফ করেছেন। এটা আমাদের একটা বড় ধরনের মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে। আলেমদের ব্যাপারে তখন আমাদের ধারণা হয়ে যায়, খুব নিম্ন ধারণা হয়ে যায়, ছোট ধরনের ধারণা হয়ে যায়। এমনকি অনেকে মনে করে যে ইমাম শাফি এই কথা বলেছেন, ইমাম শাফি মনে হয় যেন জাহিল। যেমন আমাদেরকে যখন ছোটবেলায় মাদ্রাসাগুলোতে পড়াতো, তখন মাদ্রাসার ওস্তাদরা যেভাবে পড়াতেন মনে হয় যে ইমাম শাফির মতো একজন জাহিল লোক আসলে আর আছে কিনা জানা নেই। ওস্তাদ যিনি পড়াচ্ছেন তিনি হয়তো আলিফ বা তার ওস্তাদ হতে পারেন, কিন্তু তিনি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ধারণা দিচ্ছেন কত ভয়ঙ্কর বক্তব্য, যে যাকে সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত আহলুল হাদিস, সমস্ত মুফাসসিরিন, সমস্ত আহলুত তাওহীদ সবাই যাকে ইমাম মনে করে থাকেন, তার সম্পর্কে ধারণা দিচ্ছে যে এই লোকটা মনে হয় একটা জাহিল ছিল, যার কারণে এই ধরনের মতবিরোধ করেছে। ফলে মূর্খতা আমাদের মধ্যে বড় ধরনের স্থান দখল করে নেবে। ইখতিলাফ এর বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে আমরা সত্যিকার অর্থে ফিকহের যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানটুকু আমরা অর্জন করতে পারবো না। আমরা মূর্খদের গণ্ডিতের মধ্যেই থেকে যাব। এই জন্য এই বিষয়গুলো সম্পর্কে মৌলিক কিছু ধারণার জন্য মূলত আমরা আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি বা এই কথাগুলো আমরা আলোচনা করেছি। এই বিষয় সম্পর্কে ইমাম গাজালিকে যখন প্রশ্ন করা হলো, আবু হামিদ আল গাজালি, আপনার নাম শুনেছেন, খুবই পরিচিত এক ব্যক্তিত্ব, তো তখন সে বলেছে যে লাউ সাকাতা মান লা ইয়ালাম লা সাকাতাল খিলাফ। যদি লাউ সাকাতা মান লা ইয়ালাম, যে ব্যক্তি জানে না, যার কাছে শরিয়ার জ্ঞান নেই, ইসলামের মৌলিক জ্ঞানগুলো যার কাছে নেই, সে যদি চুপ থাকতো, লা সাকাতাল খিলাফ, তাহলে মতবিরোধও হারিয়ে যেত, মতবিরোধটাও কি হয়ে যেত, দূর হয়ে যেত। মতবিরোধের মৌলিক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে মতবিরোধ মূলত মূর্খতার কারণেই, মূর্খতার উপর ভিত্তি করে, বেস করে মূলত মতবিরোধটা বেশিরভাগ প্রসার লাভ করেছে। ফলে দেখা যায় যে কোনো একজন লোক যখন কোনো বিষয় সম্পর্কে জ্ঞান রাখে না, তখন সেই দেখা যায় মতবিরোধ নিয়ে আসে, মনে করে যে মতবিরোধ দিয়ে কোন রকম ফাঁক বের করা যায় কিনা, এই ধরনের একটা চিন্তা নিয়ে আসে। ফলে আমরা দেখতে পাই যে সমস্ত কারণে মতবিরোধ হয়েছে, যে সমস্ত কারণগুলো আলেমদের মাঝে
ফাকিহদের মাঝে অথবা উসুল এর যারা জ্ঞানী ছিলেন তাদের মাঝে মতবিরোধ তৈরি হয়েছে। এই জ্ঞানগুলো সম্পর্কে যদি আমরা সত্যিকার জানতে পারতাম, তাহলে আমাদের মাঝে আজকে যে বৈষম্য, যে মতপার্থক্য, যে ইফতিরাক বা ফিরকাবন্দি আছে, এই ফিরকাবন্দিগুলো কোনো কারণেই স্থান পেত না যদি আমরা এই মতবিরোধের কারণগুলো বের করতে পারতাম। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু মতবিরোধের কারণ সম্পর্কে জ্ঞান না থাকার কারণেই আমাদের মাঝে অপ্রয়োজনীয়, অহেতুক, কোন ধরনের কারণ ছাড়াই, কোন ধরনের দলিল ছাড়াই আমাদের মধ্যে ইখতিলাফ রয়ে গিয়েছে। যেমন আমরা দেখি যে একটি মাসআলার মধ্যে হয়তো একজন এক বক্তব্য দিয়েছেন, আরেকজন একটা বক্তব্য দিয়েছেন, দুটি বক্তব্য পাওয়া যায়। মনে করেন উনি এক বক্তব্য দিয়েছেন, আপনি আরেকজন একটা বক্তব্য দিয়েছেন। এখন এই দুইজনেই জানেন না যে আসলে কি কারণে এই ইখতিলাফটা করেছেন। দুইজনের জানা নেই যে কি কারণে ইখতিলাফ করেছেন। তিনি আরেকজনের কাছে শুনে মতবিরোধ করলেন, আপনি আরেকজনের কাছে শুনে মতবিরোধ করলেন। যদি কারণ জানতে পারতো তাহলে এই দুজনে মতবিরোধ করতো না। বুঝতে পেরেছেন কিনা? মতবিরোধ করার সুযোগ হতো না, কারণ জানলেই তার কাছ থেকে মতবিরোধটা দূর হয়ে যেত। যেমন আজকে মেডিকেল সায়েন্স এটা বলতেছে যে যেই সমস্ত রোগের কারণ উদ্ঘাটন করা যায়নি সেগুলোর চিকিৎসা উদ্ঘাটন করা যায়নি। বুঝতে পেরেছেন কিনা? কারণ চিকিৎসা করতে হলে তো কারণ জানতে হবে, কি কারণে আপনার এই রোগগুলো সৃষ্টি হচ্ছে। যে রোগের কারণ উদ্ঘাটন করা যায়নি সেই রোগের চিকিৎসাও কি করা যায়নি, উদ্ঘাটন করা যায়নি। যদি কারণটা উদ্ঘাটন করা যেত তাহলে চিকিৎসাও কি সেখানে বেরিয়ে আসতো। মূলত কারণ যেখানে বেরিয়ে আসবে সেখানে সমাধান কিন্তু খুব অনিবার্য একটি সমাধান হিসাবে। এই জন্য মূলত মতবিরোধের বিষয়গুলো ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আলোচনা করে মতবিরোধের বিষয়গুলো যখন তুলে ধরেছেন তখন কিন্তু মৌলিক মানুষের মাঝে একটা সমাধানের দৃষ্টিভঙ্গি মানুষের মাঝে কাজ করেছে এবং মানুষ সমাধানের দিকে অগ্রসর হয়েছেন। আমরা গত দার্সের মধ্যে মারিফাতু আসবাবিল খিলাফ ইখতিলাফের যে কারণগুলো আছে, কারণগুলো জানার কতগুলো ফায়দা, কতগুলো উপকারিতা যেগুলো আছে সেগুলো নিয়ে কিছু কথা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। কিছু উদাহরণ আমরা পেশ করেছি। খেয়াল রাখতে হবে যে এই দার্সের মধ্যে যে উদাহরণগুলো আমরা পেশ করছি এটা শুধুমাত্র উদাহরণ হিসেবে পেশ করতেছি। বুঝতে পেরেছেন? এটা কিন্তু এই মাসআলার হুকুম নয়। আবার আরেকজন এই কথা মনে করতে পারেন যে মনে হয় এই মাসআলার মধ্যে সাইফুল্লাহ ভাই এই বক্তব্য দিয়ে গেছেন, এই বক্তব্য এই মাসআলার আলোচ্য বিষয় না। জাস্ট উদাহরণ হিসেবে এই মাসআলাটি আমরা এখানে তুলে ধরেছি। এখানে এই মাসআলার হুকুম কি সেটা আমাদের আলোচ্য বিষয় নয়, কারণ হুকুমের মাসআলাটি হুকুমটা কি হবে সেটা আরেকটি বিষয়, এখানে আমাদের আলোচ্য বিষয় নয়। ইখতিলাফ যুগে যুগে আলেমদের মাঝে যখনই ইখতিলাফ হয়েছে, মূলত ইখতিলাফের ভিত্তি ছিল, আমি বলেছি একেবারে প্রথম যখন আলোচনা শুরু করি, ইখতিলাফের মুস্তানাদ ছিল, ভিত্তি ছিল, দলিল ছিল যে ইখতিলাফ শরীয়তের বিধানের উপর নির্ভর করে, শরীয়তের দলিলের উপর নির্ভর করে ইখতিলাফটি হয়েছে। প্রবৃত্তির অনুসরণ করার জন্য নয়, নিজের ইগোর জন্য নয়। কিন্তু আমি যখন তুলনামূলক আলোচনা করেছি, আপনাদের খেয়াল আছে কিনা, তখন এটা আমি বলেছি সেই যুগের আলেমদের অর্থাৎ মুতাকাদ্দিমিনদের, পূর্ববর্তী আলেমদের ইখতিলাফের সাথে আমাদের ইখতিলাফের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। আমাদের ইখতিলাফ দলিলের উপর ভিত্তি করে নয়, আমাদের ইখতিলাফ হচ্ছে প্রবৃত্তির উপর ভিত্তি করে। বুঝতে পেরেছি না? ওইবার রহমাতুল্লাহ ইখতিলাফ এটা দলিলের উপর ভিত্তি করেছিল, প্রবৃত্তির উপর, ইগোর উপর ভিত্তি করে নয়। এখন আমাদের ইখতিলাফটা হচ্ছে ইগোর উপর ভিত্তি করে। আমি মাসআলা দিয়েছি, আমি মনে করবো যে আমি যেহেতু মাসআলা দিয়েছি আমাকে আমার এই মাসআলা ঠিক রাখতে হবে, দলিল বললাই যাক। এটি কোন আহলুল ইলমের কোন যুগে কোন আলেমের বক্তব্য ছিল না। জাহিল ব্যক্তি ছাড়া কোন যুগে কোন আলেমের বক্তব্য ছিল না যে যদি কোন কারণে তার বক্তব্যের মধ্যে ভুল প্রমাণিত হয় তিনি বলবেন যে আমার এই বক্তব্য ভুল। আলেমরা এটা বলেছেন। বুঝতে পেরেছেন কিনা? আলেমরা বলেছেন যে হ্যাঁ আমার বক্তব্য ভুল। কিন্তু আমাদের যুগে জাহিলরা এই কথা বলতেছে যে আমার বক্তব্য ভুল না, আমার বক্তব্য ঠিক আছে। এখন নিজের ইগোকে বাস্তবায়ন করার জন্য তিনি তার বক্তব্যকে প্রমাণ করার জন্য প্রয়োজনে কোরআন এবং হাদিসের ঘাট ভেঙে নিজের বক্তব্য প্রমাণ করার চেষ্টা বা অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বুঝতে পেরেছেন কিনা? ফলে
এই যুগের ইখতিলাফ মূলত আসলে আগের যে ইখতিলাফ রয়েছে সেই ইখতিলাফের সাথে অনেক বড় ধরনের ফারাক পার্থক্য রয়েছে। আসুন আমরা মৌলিক যে কারণগুলো এখানে আলোচনা করতে পারি, যেগুলো আমরা আলেমদের মাঝে মতবিরোধের কারণগুলো যদি আমরা জানতে পারি, সেগুলোতে আমরা যে ফায়দাগুলো লাভ করব। তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি এটা গত আমরা আলোচনার মধ্যে বলেছিলাম উসুলের ব্যাপারে, মারিফাতু উসুলিল আইম্মাতি ওয়া তারাইকিহিম ওয়া মানাহিজিহিম ফি ইসতিনবাতিল আহকাম আশ-শারঈয়্যা। শরীয়তের যে আহকামগুলো আছে, এই আহকামগুলো উদ্ঘাটনের ক্ষেত্রে আলেম এবং ফাকিহদের মেথোডোলজি কি ছিল, পদ্ধতি কি ছিল, তরিকা কি ছিল, এবং তাদের মূলনীতিগুলো কি ছিল, এক্সিমগুলো কি কি ছিল, যেগুলোর উপর তারা নির্ভর করে মূলত এই শরীয়তের এই বিধানগুলো বর্ণনা করেছেন, সেগুলো কি ছিল, এটা আপনি খুব সহজে বুঝতে পারবেন। ফলে আপনি খুব সহজেই ফিকহুল হানাফিতে যাবেন, আপনি ফিকহুল হানাফির উসুলগুলো কি কি, মূলনীতিগুলো কি কি, সেখান থেকে আপনি বের করতে পারবেন যে ফিকহুল হানাফির দৃষ্টিভঙ্গি অনুযায়ী হানাফি মাযহাবের পরবর্তী আলেমদের এই বক্তব্য শুদ্ধ কি শুদ্ধ নয়। খুব সহজ হয়ে যাবে, খুব সহজে বুঝতে পারবেন। যেমন আপনি দেখেন ফিকহুল হানাফিতে একটি মাসআলা রয়েছে, আমরা মাসআলা এখানে কিন্তু মাসআলা জাস্টিফাই করতেছি না, আগেই বলে দিয়েছি। একটি মাসআলা রয়েছে, যেমন সালাতের মধ্যে যদি কেউ কাহকাহা করে, কাহকাহা জানেন তো, কাহকাহা কি? কাহকাহা হলো অট্ট হাসি দেয়, আর কাহকাহা অট্ট হাসি দেওয়া, আওয়াজ করে হাসি দেয়া, এটাকে কাহকাহা বলা হয়। কেউ সালাতের মধ্যে যদি অট্ট হাসি দেয়, তাহলে তার দুইটা হুকুম। একটি হচ্ছে সালাত তো নষ্ট হবে, অতিরিক্ত উযু কি হয়ে যাবে, উযু নষ্ট হয়ে যাবে। কয়টা হুকুম? সালাত নষ্ট, কি উযু নষ্ট। তাহলে মাসআলাটা কঠিন হলো না? স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমরা যদি উসুলগুলোর দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে যদি কেউ সালাতের মধ্যে অট্টহাসি দেয়, তাহলে তার উযু নষ্ট হয়ে যাবে, সালাত নষ্ট হয়ে যাবে। যেহেতু স্বাভাবিক নিয়ম অনুযায়ী সালাতের মধ্যে অট্টহাসি অথবা হাসি কোনটাই কি নেই, অনুমোদিত না, সালাতের মধ্যে এটা অনুমোদন দেয়া হয়নি। তাই সালাতের মধ্যে কেউ অট্টহাসি দেখ বা হাসি দেখ, তাহলে তার কি হবে, সালাত নষ্ট হয়ে যাবে। এখন উযু নষ্ট হয়ে যাবে, এটা কোত্থেকে বলতেছেন? স্বাভাবিক এটা প্রশ্ন কি হতে পারে, আসতে পারে যে কিসের উপর ভিত্তি করে অথবা কোন মুস্তানাদ, কোন দলিলের উপর ভিত্তি করে আপনি বক্তব্য দিচ্ছেন যে সালাতের মধ্যে যদি অট্টহাসি দেয় তাহলে তার সালাত নষ্ট, উযু নষ্ট। এখন আপনি আসবেন হানাফি মাযহাবের উলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করবেন, যদি কিছু পড়ালেখা থাকে তাহলে তিনি হয়তো বলতে পারবেন, অধিকাংশ বলতে পারবে না। অধিকাংশ বলবে যে আমরা বেহেশতি জহুরের মধ্যে দেখছি, আর কোন ফিকহের কিতাবের দলিল দিতে পারবে না। তো পড়ালেখার এত দুর্নতা যে, এত মূর্খতা যে, ফিকহ নিয়ে পড়ালেখার নাম গন্ধই নেই, শুধুমাত্র শোনাই চলছে। বুঝতে পেরেছেন? শুধুমাত্র ওস্তাদ বলছে এই বক্তব্য, এটার উপর নির্ভর করেই আমরা চলতেছি, এবং এটার উপর নির্ভর করে আমরা তুল কালাম কাণ্ড, এমনকি হত্যাযজ্ঞ পর্যন্ত, মারপিট পর্যন্ত করে ফেলতেছি। আসলে কোন ধরনের পড়ালেখার সেই চিন্তা আমাদের মধ্যে কাজ করতেছে না। আপনি যদি জিজ্ঞেস করেন, যদি কার কেউ বুঝে বা পড়ালেখা করে এরকম লোককে জিজ্ঞেস করেন, তাহলে তিনি বলবেন যে হ্যাঁ, এই মর্মে একটা হাদিস আমাদের কাছে আছে। এই হাদিসটা কি? হাদিসটা বলেন দেখি। তখন বলবে যে হ্যাঁ, আবুল আলিয়া রিয়াহি থেকে বর্ণিত একটি হাদিস, যে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাতের মধ্যে অট্টহাসি দিল, তার উযু, সালাত নষ্ট হয়ে গেল। খুব সহজ কথা। আপনি যদি মারিফাতু উসুলিল ফিকহিল হানাফি, ফিকহুল হানাফি উসুল সম্পর্কে আপনার এই আলোচনার মাধ্যমে জ্ঞান হয়, তাহলে আপনি বলবেন যে ভাই আপনার এই হাদিস তো গ্রহণযোগ্য নয়, এটা তো দলিল দিয়েছেন, ভুল দলিল দিয়েছেন, আপনার মাযহাব অনুযায়ী সঠিক না। কারণ হলো ফিকহুল হানাফি এর মধ্যে খবর ওয়াহিদ, কোনোভাবেই সালাতের একটি মাসআলার মধ্যেও দলিল না। কারণ এখানে সালাত নষ্ট হয়ে যাবে, উযু নষ্ট হয়ে যাবে, এমন একটা বিষয় শুধুমাত্র আবুল আলিয়া রিয়াহির মতো একজন বিতর্কিত ব্যক্তির মুরসাল হাদিস দিয়ে কিভাবে দলিল দিতে পারেন? কোনদিন হানাফি মাযহাব এটা দলিল না। বুঝতে পেরেছেন কিনা? তাহলে আপনি উসুল জানলে বলবেন যে আপনার হানাফি মাযহাব অনুযায়ী এই বক্তব্য শুদ্ধই না, আপনি যে দলিল দিয়েছেন এই বক্তব্য হানাফি মাযহাবে গ্রহণযোগ্য।
কোনোভাবেই গ্রহণযোগ্য। এই জন্য মাযহাবের উসুল সম্পর্কে জানলে আপনি বলতে পারবেন যে মাযহাবের পরবর্তী যুগের উলামায়ে কেরাম যেখানে গিয়ে মিস্টেক করেছেন ইজতিহাদের মধ্যে, তাদের ওই মিস্টেক গুলো ক্লিয়ার হয়ে যাবে। কোনোভাবেই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এটা অ্যালাউড না। কারণ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমার সামনে আমাদের আলোচনার মধ্যে আসবে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খবর ওয়াহিদের ব্যাপারে বলেছেন ফিমা তাউমু বিহিল বালওয়া, এমন বিষয় যে বিষয়ে মূলত ব্যাপক সম্পৃক্ততা রয়েছে। সালাতের মাসালা কি আপনি বলে করেন ব্যাপক সম্পৃক্ততা রয়েছে কি না? নেই, প্রশ্নই আসে না। সালাতের মাসালার চেয়ে ব্যাপক সম্পৃক্ততা আর কি হতে পারে? কারণ এটা ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল বিষয় ছিল না, অনেক ব্যাপক সম্পৃক্ততার বিষয় হচ্ছে সালাতের মাসালা। তো সালাতের মাসআলার ব্যাপারে আপনি আবুল আলিয়ার মতো মানে এক ধরনের বিতর্কিত ব্যক্তি যার হাদিস রিয়াহ, ওলামায়ে কেরাম বলেছে হাদিস বাতাসের মতো, মোটেও গ্রহণযোগ্য নয়, এমন ব্যক্তির হাদিস দিয়ে দলিল দিবেন, অথচ ফিকহুল হানাফিতে খবর ওয়াহিদ সহিহ হাদিসই গ্রহণযোগ্য নয়। তাহলে কিভাবে আপনি মনে করছেন যে ফিকহুল হানাফির উসুল অনুযায়ী, মূলনীতি অনুযায়ী আপনার এই দলিল হতে পারে? মোটেও দলিল না, মোটেও দলিল না। তাহলে উযু নষ্ট হওয়ার বক্তব্য একেবারেই ভিত্তিহীন। একেবারে কি ভিত্তিহীন? ভিত্তিহীন হওয়ার কোন দলিল নেই। যেমন উযুর মাসআলা ফিমা তাউমু বিহিল মালওয়া, উযুর মাসআলা হচ্ছে এমন মাসআলা যার সাথে ব্যাপক সম্পৃক্ততা রয়েছে, আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু কি দুইজনকে শিক্ষা দিয়েছেন? ব্যাপারটা এমন কিনা শুধু দুইজন সাহাবীকে উযু শিক্ষা দিয়েছেন, নাকি মানে যারা ইসলাম গ্রহণ করেছে তারা সবাই উযু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করেছে? সবাই। উযুর মাসআলা দুই একজনকে শিক্ষা দেন নাই। ফিমা তাউমু বিহিল বালওয়া, যদি ব্যাপক সম্পৃক্ততা যে মাসআলার মধ্যে রয়েছে এমন মাসআলা। এখন উযুর মাসআলার মধ্যে যদি আপনি একটা মিথ্যা হাদিস এনে মানে গাদ মসে করার ব্যাপারে দলিল দেন, আপনি যদি বলেন যে হ্যাঁ মিথ্যা হাদিস এটা দলিল, তাহলে এটা কিয়ামত পর্যন্ত দলিল হবে কিনা হানাফি মাযহাবের মধ্যে? মিথ্যা কথা, হানাফি মাযহাবের মধ্যে এটা মিথ্যা, এটা হানাফি মাযহাবের মধ্যেই গ্রহণযোগ্য না। হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এটাকে দলিল হিসেবে গ্রহণ করবেন না, কারণ এটা ফিমা তাউমু বিহিল বালওয়া, সহিহ হাদিস পাওয়া গেলে গ্রহণযোগ্য না। তাদের মতো সহিহ হাদিস এখানে গ্রহণযোগ্য নয়। বুঝতে পেরেছেন? যতক্ষণ পর্যন্ত এত সংখ্যক লোক বর্ণনা না করবে, মানে যাদের বর্ণনার ব্যাপারে মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে গোপনে গোপনে শিক্ষা দিয়ে দিয়েছেন, ব্যাপারটা এমন নয়। এটা মুনাফিকদের মাসআলা নয়। শুধুমাত্র হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে গোপনে ডেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে হুযায়ফা অমুক অমুক মুনাফিক, গোপন মাসআলা নয়। বুঝতে পেরেছেন কিনা? এটা হচ্ছে এমন স্পষ্ট মাসআলা যে মাসআলার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছে মানে কি রাখেন নাই, কোনো জিনিস গোপন রাখেন নাই, স্পষ্ট করে দিয়েছেন। উযু করেছেন সাহাবায়ে কেরামদের সামনে, উপস্থিত যারা ছিলেন সবাই উযু দেখেছেন, দেখে বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উযু করতে দেখেছি, এইভাবে তিনি উযু করেছেন। সুতরাং এখানে আর মানে গুঞ্জাইশ নেই, এখানে কোনো অবকাশ নেই যে একজন এসে বলবে যে হ্যাঁ রাত্রের বেলায় গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কি করো, গাঢ় মাসে করো, মিথ্যা হাদিস দিয়ে দলিল দেবে। এখানে খবর ওয়াহিদি দলিল নয় হানাফি মাযহাবের মধ্যে। তাই আপনি যদি এই সাবাবুল খিলাফ জানতে পারেন, কোন কারণে আলেমদের বক্তব্যের মাঝে মতবিরোধ তৈরি হয়েছে, কারণটা কি, তাহলে আপনি উসুলু মাযহাবিহিম, তাদের মাযহাবের উসুল সম্পর্কে জানতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবে তারা কোন নীতির উপর ভিত্তি করে মূলত বক্তব্য দিয়েছেন। যেমনি ভাবে আপনি জানতে পারবেন মানে এই দলিল বা এই হুকুম ইস্তেমবাতের ক্ষেত্রে, উদ্ঘাটনের ক্ষেত্রে তাদের মানে পদ্ধতি কি ছিল, সিস্টেম কি ছিল, কোন সিস্টেমে তারা এই মানে পদ্ধতি বা এই হুকুমটা উদ্ঘাটন করেছেন, সেটা আপনি জানতে পারবেন। ফলে এখানে আপনি কোনো কারণে মিসগাইড হওয়ার সুযোগ নেই। আপনি আসেন মালিকি মাযহাবের মধ্যে, আসেন এসে দেখেন যে ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা যখনই এমন মাসআলা, যে মাসআলার ব্যাপারে ব্যাপক সম্পৃক্ততা রয়েছে, এই মাসআলার ব্যাপারে যখন ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা আসছেন, তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা মদিনাবাসীর আমলকে কি করেছেন, সেখানে গ্রহণ করেছেন। এখন মদিনাবাসীর আমল যদি এর বিপরীত হয়, এমন কোন হাদিস যে হাদিসটি নির্ভরযোগ্য নয়, মদিনাবাসীর আমল এর বিপরীত, তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা মদিনাবাসীর আমলটাকে গ্রহণ করেছেন, ওই হাদিসটাকে কি করেছেন, গ্রহণ করেন নাই। কেন? এই কারণে গ্রহণ করেন নাই, যেহেতু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যেহেতু মদিনার লোকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় জীবিত ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন, ওহী অবতীর্ণ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, সুতরাং তারা যেহেতু এই আমলটা এইভাবে করেছে,
আর হাদিস যেহেতু মানে খবর ওয়াহিদ, একজন বা দুইজন ব্যক্তির বর্ণনা, আর হাদিস যেহেতু সম্ভাবনা রয়ে গিয়েছে, আর হাদিসের দালালাতের মধ্যে সনদের মধ্যে যেহেতু বিতর্ক রয়েছে, তাই হাদিসটা আমি গ্রহণ করতে পারলাম না। মদিনাবাসী আমলটা আমার কাছে মজবুত মনে হয়েছে। বুঝতে পেরেছি দৃষ্টিভঙ্গিটা? বুঝতে পেরেছেন কিনা? কারণ এখানে ব্যাপক সম্পৃক্ততার বিষয় রয়েছে। ফলে সেখানে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তার উসুল মানহাজ অনুযায়ী কি করেছেন? মদিনাবাসীর আমলটাকে কি করেছেন? প্রাধান্য দিয়েছেন। ফলে আপনি দেখতে পাবেন যে যখন সালাতের মানে কিয়ামুল লাইল, রাতের নামাজ অথবা তারাবিহের নামাজের ব্যাপারে যখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা যখন মানে প্রাধান্য দিতে গিয়েছেন, তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তখন মদিনাবাসীর আমলটাকে কি করেছেন? প্রাধান্য দিয়েছেন। মদিনাবাসীর আমলকে প্রাধান্য দিয়েছেন তিনি, যেহেতু মদিনাবাসীর আমল এখানে দঈফ বা দুর্বল অথবা একক বর্ণনাকারী রিওয়ায়াত থেকে মানে তার কাছে শক্তিশালী মনে হয়েছে। সামনে আমরা আলোচনা করবো যে আসলে কোনটা শক্তিশালী, সেটা কিন্তু আলোচনা করবো পরে। বুঝতে পেরেছি কিনা? এটা আমরা উদাহরণ দিচ্ছি যে আপনি মানে প্রত্যেকটা মাযহাবের উসুল সম্পর্কে জানতে পারবেন, প্রত্যেকটা মাযহাবের কি করতে পারবেন? মূলনীতি সম্পর্কে জানতে পারবেন। আপনার কাছে স্পষ্ট হবে যে এই মাযহাবের মূলনীতি মানে এইটাই। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এটি গত আলোচনা আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম, মারিফাতু নিকাতি আল ইত্তিফাক ওয়াল ইফতিরাক ফি তিলকাল মানাহিজ। এই যে মূলনীতিগুলো রয়েছে, এই যে পদ্ধতি রয়েছে, শরীয়তের যে আহকামগুলো রয়েছে, আহকামগুলো উদ্ঘাটনের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ তারা করেছেন, এই ক্ষেত্রে আপনি কোন কোন পয়েন্টে মতপার্থক্য হয়েছে, কোন কোন পয়েন্টে মতপার্থক্য হয় নাই, মতৈক্য হয়েছে, এটা আপনার কাছে স্পষ্ট হবে। এটা আপনার কাছে স্পষ্ট হবে। এখন কোন মাসআলার মধ্যে মতপার্থক্য হয়েছে, কোন মাসআলার মধ্যে মতৈক্য হয়েছে, এই বিষয়টি যদি বুঝতে না পারেন, আপনি কিয়ামত পর্যন্ত মাসআলা বুঝতেই পারবেন না। ফলে অনেককে দেখা যায় যে তিনি বিতর্ক করতেছেন, কিন্তু বিতর্ক করার মানে কারণই বুঝেন না। এই মাসআলার মধ্যে তার সাথে দ্বিমত নেই, অথচ তিনি বিতর্ক তৈরি করে মানে বিতর্ক করতেছেন। কারণ হচ্ছে নিকাতুল ইত্তিফাক ওয়াল ইখতিলাফ। কোন মাসআলার মধ্যে ইত্তিফাক হয়েছে, মতৈক্য হয়েছে, আর কোন মাসআলার মধ্যে মতানৈক্য হয়েছে, এই কোন পয়েন্টে মতানৈক্য হয়েছে এই পয়েন্টটাই জানা নেই। এই পয়েন্টটি কি নেই? জানা নেই। এজন্য আপনারা অনেকেই দেখা যায় যে তিনি প্রশ্ন করেন, তিনি জানেন না যে মানে কোন মাসআলার মধ্যে কি রয়েছে, মতৈক্য হয়েছে। যেমন আমরা গত আলোচনার মধ্যে আপনাদের খেয়াল আছে কিনা, একটি মাসআলা নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি, মতৈক্যের মাসআলা, মতানৈক্যের মাসআলা। সেই মাসআলাটি আমরা উল্লেখ করেছি হায়াতুন নবী। এখানে একটি মাসআলার মধ্যে মতৈক্য হয়েছে উলামায়ে কেরামের। গত দার্সে ছিলেন কিনা আপনি? দেখি গত দার্সটা পণ্ড হয়েছে নাকি মোটামুটি কাজে লাগছে দেখি। গত দার্সে কি আলোচনা করেছিলাম হায়াতুন নবী মাসআলার মধ্যে? আলোচনা কঠিন হয়ে যাচ্ছে মনে হয় যেন আপনাদের এই গ্রুপের জন্য। এই গ্রুপের এতটুকু ইলমের সুযোগ নেই মনে হচ্ছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ সহজ করবে নাকি? আমরা সহজ করে দিব। আমরা আল্লাহ তাআলা তো সহজ করে দিই, আমরা আরো সহজ করার মতো সুযোগ আছে। আমরা এই পয়েন্টে আলোচনা না করে অন্য পয়েন্টে চলতে যাবি। আপনি গত দাসে ছিলেন না? হায়াতুন নবী নিয়ে আলোচনা হয়েছে কিনা? কি আলোচনা হয়েছে কে বলতে পারবেন? গত দাসে একজন আলোচনাটা হয়েছে কোনখানে? মতৈক্য কোন মাসআলার মধ্যে মতৈক্য হয়েছে? একজন, সবাই বললে হবে না, একজন বলতে হবে। সবাই বলতে আমি কিছু বুঝলাম না, আপনারা বুঝলেন না। হ্যাঁ, এখানে মতৈক্যের একটা মাসআলা রয়েছে, সেটা হচ্ছে বারযাখি হায়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, এই ব্যাপারে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কোনো দ্বিমত নেই অন্য কারোর সাথে। বুঝতে পেরেছেন কিনা? এই ব্যাপারে কোন দ্বিমত নেই। বারযাখি হায়াতের ব্যাপারে কারো কোনো কি নেই, দ্বিমত নেই। তাই এই মাসআলার মধ্যে যদি কেউ এসে ইখতিলাফ করে বসেন, বলে যে বারযাখি হায়াতের ব্যাপারে, তাহলে বুঝতে হবে যে তিনি মাসআলা বুঝেনই নেই। কথা কি বুঝতে পেরেছেন কিনা? কিন্তু ইখতিলাফ হয়েছে অন্য মাসআলা নিয়ে। আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা করেছি। তাই যে সমস্ত পয়েন্টগুলোতে মতৈক্য হয়েছে, যে সমস্ত পয়েন্টে মতানৈক্য হয়েছে, এই পয়েন্ট যদি আউট করতে না পারেন, তাহলে আপনি কিন্তু ইখতিলাফি মাসআলা বুঝতে পারবেন না। ইখতিলাফি মাসআলা কি করতে পারবেন না? বুঝতে পারবেন না। ফলে আপনি দেখবেন যে মানে এই ইখতিলাফের মধ্যে উলামায়ে কেরামের ইখতিলাফ বুঝতে আপনার কি হয়ে যাবে, মানে অসুবিধা হয়ে যাবে। এগুলো সূক্ষ্ম বিষয়, এগুলো সূক্ষ্ম বিষয়। আমরা গত দার্সের মধ্যে অনেকগুলো উদাহরণ দিয়ে আপনাদের কাছে এটা বুঝাতে চেয়েছি যে মতৈক্যের বিষয়টি মানে সুনির্দিষ্ট, কারণ একটা বিষয় মতৈক্য আছে, আবার
মতানৈক্যের বিষয়টি নির্দিষ্ট, ওই বিষয়ে মতানৈক্য হয়েছে, যেখানে মতানৈক্য হয়েছে সেখানেই সাবাবুল খিলাফটা মূলত এই কারণেই ইখতিলাফ হয়েছে, কারণটা সেখানেই বুঝে যাবে যে এই কারণে ইখতিলাফ হয়েছে। আর মতানৈক্য কিছু কিছু মাসালার মধ্যে রয়েছে মতানৈক্য দেখা যায়, কিন্তু এই মতানৈক্য কোনো মানে শুধুমাত্র শাব্দিক মতানৈক্য, শাব্দিক মতবিরোধ, আসলে মতানৈক্য নয়। আসলে কি নয় মতানৈক্য, মানে শাব্দিক ভাবে মতানৈক্য হয়েছে। যেমন শাব্দিক মতানৈক্য বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে তালাক প্রাপ্ত নারীদের ব্যাপারে বলেছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। ওয়াল মুতাল্লাকাত, আর তালাকপ্রাপ্ত নারীরা ইয়াতারাব্বাসনা, তারা অপেক্ষা করবে, বিআনফুসিহিন্না, নিজেদের মানে অপেক্ষা করবে তারা, সালাসাতা কুরু, 3 কুরু পরিমাণ। টাইম আল্লাহ তাআলা নির্ধারণ করে দিচ্ছেন 3 কুরু পরিমাণ সময় তারা কি করবে, অপেক্ষা করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিচ্ছেন, 3 কুরু পরিমাণ তারা কি করবে, অপেক্ষা করবে। এখন এই কুরু শব্দটা কারউন শব্দের বহুবচন আরবি ভাষায়। কারউন শব্দের বহুবচন হচ্ছে কুরু। এই শব্দ দিয়ে কি বোঝায়? এটি দ্ব্যর্থবোধক শব্দ। দ্ব্যর্থবোধক তো বুঝেন, মানে যেই শব্দের একাধিক অর্থ রয়েছে তাকে দ্ব্যর্থবোধক বলা হয় থাকে। দ্ব্যর্থবোধক শব্দ। এই কুরু শব্দটা আরবি ভাষায় বহু অর্থে ব্যবহৃত হয়। তোর মধ্যে এখানে আরবি ভাষায় মানে 2টি মৌলিক অর্থে ব্যবহৃত হয়। কুরু বলতে প্রথম হচ্ছে হাইদকে বোঝায়, মিন্স পিরিয়ডটাকে বোঝায়। আবার কুরু বলতে আরবি ভাষায় তুহুরকে বোঝায়, পবিত্র অবস্থাটাকে বোঝায়। বুঝতে পেরেছেন কিনা? একটা পজিটিভ একটা নেগেটিভ, পুরো উল্টা। দেখতে পেরেছেন? তাহলে এই শব্দ দিয়ে আপনি কুরু দিয়ে কি হাইজকে বোঝাচ্ছেন, মিন্সকে বোঝাচ্ছেন, নাকি কুরু দিয়ে আপনি তুহুরকে বোঝাচ্ছেন, পবিত্র অবস্থাকে বোঝাচ্ছেন? ইখতিলাফ হবে না এখানে? আপনি কি মনে করেন? না, ইখতিলাফ থেকে যাবে। ফলে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ এক riwayat অনুযায়ী বলছেন যে কুরু বলতে এখানে তুহুরকে বোঝানো হয়েছে, শাব্দিক পার্থক্য। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা একটি riwayat এবং মালিকি মাযহাব যে কুরু বলতে এখানে মূলত হাইজকে বোঝানো হয়েছে। এটাকে কি বোঝানো হয়েছে? হাইজকে বোঝানো হয়েছে, শাব্দিক পার্থক্য। এই ইখতিলাফের উপর মূলত ভিত্তি করে মানে গস বিশাল কোনো পার্থক্য তৈরি হবে না, বড় ধরনের কোনো মানে মৌলিক পার্থক্য নেই, কিন্তু একটা পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা হচ্ছে কি পার্থক্য? এর উপর ভিত্তি করা হবে। যদি আমরা এটাকে মানে যারা হাইজ মনে করেছে তাদের মতে কি হবে, যারা তুহুর মনে করেছে তাদের মতে কি হবে, বলতে পারবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, যারা মানে হাইজ বলেছে মানে তাদের ডিউরেশনটা কম হবে, আর যারা তুহুর বলেছে তাদের ডিউরেশনটা বেশি হবে। বুঝতে পেরেছেন কিনা? ডিউরেশনটা বেশি হয়ে যাবে, পার্থক্য হয়ে গেল না? তাহলে এখানে যদিও ইখতিলাফটা শাব্দিক, শব্দের মতবিরোধ, বুঝতে পেরেছেন কিনা? শব্দের অর্থের মতবিরোধ, কিন্তু এখানে মানে কি রয়েছে, একটা এর একটা ইম্প্যাক্ট আছে, অবস্থা আছে। সেটা হচ্ছে এই যে ডিউরেশনটা লং হয়ে যাবে যদি আপনি সেটাকে হাইজ ধরেন অথবা তুহুর ধরেন। এক পর্যায়ে গিয়ে মানে ডিউরেশনটা বেশি হয়ে যাবে, কোথাও কোথাও গিয়ে ডিউরেশনটা 3 মাসের কাছাকাছি হয়ে যাবে, আবার কোথাও গিয়ে 3 মাসের চেয়ে কম হয়ে যাবে, অনেক কম হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? তো এই জন্য মূলত এখানে যে জিনিসটি জানতে হবে সেটা হলো ইত্তেফাক এবং ইফতিরাক, মানে মতৈক্যের যে পয়েন্টগুলো আছে সেগুলো আপনার কাছে বেরিয়ে আসবে যদি আপনি সাবাবুল খিলাফ জানতে পারেন। আবার মতবিরোধের যে মানে পয়েন্টগুলো আছে সেগুলো আপনার কাছে বেরিয়ে আসবে। মারিফাতু মাওয়াতিনিল ইজমা'i ওয়াল খিলাফি মিন দুরুরাতিল মুজতাহিদ ওয়াল বাহিস। কারণ হচ্ছে ইজমা, যে সমস্ত মাসআলার মধ্যে ইজমা হয়েছে এবং যে সমস্ত মাসআলার মধ্যে খিলাফ হয়েছে, ইজমা এবং খিলাফের এই বিষয়গুলো জানা মুজতাহিদের জন্য অপরিহার্য। অন্যথায় মুজতাহিদ ভুল কাজ করে ফেলবেন। কারণ আমাদের বর্তমান যুগে কিছু সংখ্যক লোক এরা ইজতিহাদ সম্পর্কে সামান্যতম জ্ঞান রাখে না। বুঝতে পেরেছেন কিনা?
এরা নিজেরা ইজতিহাদ করে মুজতাহিদ হয়ে গেছে, এবং মুজতাহিদ হয়ে গিয়ে শেষ পর্যন্ত তারা মানে যে সমস্ত মাসআলার ব্যাপারে উলামায়ে কেরাম ইজমা নকল করেছেন, এরকম মাসআলার ব্যাপারেও তারা উল্টাপাল্টা দ্বিমত দিচ্ছে। বুঝতে পেরেছেন? উল্টাপাল্টা দ্বিমত দিচ্ছে। এর কারণ হচ্ছে তারা মূলত জাহিলুন বিমাওয়াতিনিল ইজমা। মাওয়াতিনুল ইজমা, যে সমস্ত মাসআলার ব্যাপারে আলেমদের ঐকমত সাব্যস্ত হয়েছে, যেখানে দ্বিমত করার সুযোগ নেই, এমন মাসআলা সম্পর্কে মূর্খ হওয়ার কারণে, এমন মাসআলার জ্ঞান না থাকার কারণে মূলত তারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন। এই ধরনের বক্তব্যের কোনো কারণ নেই। তাহলে ইসলাম পুরোটাই কি হয়ে যাবে? পণ্ড হয়ে যাবে। বলতে পারেন সাইফুল্লাহ ভাই, ইসলাম কিভাবে পুরোটা পণ্ড হবে? পণ্ড হবে এইভাবে, কারণ আগে যে সমস্ত মাসআলার ব্যাপারে সালফে সালেহিন ঐকমত সাব্যস্ত হয়েছে, এখন যদি আমি প্রত্যেকটা মাসআলার একটা করি, মানে কি করা, কম্বলের চুল বাসার মতো শুরু করে দিই, তাহলে শেষ পর্যন্ত চুল বাঁচতে শেষ পর্যন্ত কম্বল তালাশ করে পাওয়া আর কি যাবে কিনা? কোন মাসআলা আপনি একটা মাসআলা তালাশ করে পাবেন না, একটা মাসআলা আপনি তালাশ করে পাবেন না। এমনকি সালাতের মাসআলা নিয়েও আপনি বিপর্যস্ত হয়ে যাবেন, কারণ এখানে একটা মানহাজ উলামায়ে কেরামের সালফে সালেহিনের একটা মানহাজ চলে গিয়েছে। তাই সবসময় এটি কিন্তু মানহাজ, সালাফদের মানহাজ ছিল, সেটা হচ্ছে এই, তারা দলিলের সাথে সালাফদের আমলকে কি করতেন? সাথে রাখতেন। আমাদের এখন বর্তমানের লোকেরা অনেকেই জাহিল হওয়ার কারণে দলিলের সাথে তিনি সালাফদের আমলকে কি করেন না, একসাথে ওজন করেন না, সালাফদের আমল নিয়ে আসেন না। আপনি এই মূর্খতা কোত্থেকে পেলেন? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মা আনা আলাইহি আল ইয়াউম ওয়া আসহাবি। তাহলে বুঝা গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এখানে সম্পৃক্ত করেছেন, যার উপর আমি এবং আমার সাহাবীরা যার উপর প্রতিষ্ঠিত আছি, সাহাবায়ে কেরামকে এখানে সম্পৃক্ত করা হয়েছে কিনা? ওই জন্য সালাফদের মানহাজটাকে এখানে কিন্তু সামনে আনতে হবে। সালফে সালেহিন কোন অবস্থার উপর ছিলেন সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। অন্যথায় শুধু দলিলের উপর ভিত্তি করে আপনি যদি মানে আগাতে চেষ্টা করেন, পথভ্রষ্ট আরো বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতে পেরেছেন কিনা? ফলে আপনি দেখতে পাবেন যে একদল লোক, একটা হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন, সেটা হচ্ছে সালাতুত তাসবিহের হাদিস। সালাতুত তাসবিহের যে হাদিসটি, এটি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন বাতিল, একেবারেই ফালতু, বাতিল হাদিস, মোটেও গ্রহণযোগ্য নয়। কিন্তু একদল লোক জাহিল হওয়ার কারণে, সালাফদের মানহাজ সম্পর্কে জ্ঞান না রাখার কারণে সালাতুত তাসবিহ বলতেছে যে এটা একটা সালাত। শুধুমাত্র ওই মানে বাতিল হাদিসের উপর নির্ভর করেই মানে বলতেছেন যে এটা একটা সালাত। এই বিষয়ে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই বিষয়ে মানে তার ভুল হয়ে গেছে, মিস্টেক হয়েছে। তিনি মানে এই নসটাকে সামনে রেখে তিনি বলেছেন যে আতাকিদু অথবা আরা আন্না লাহা আসলান, যে এর একটা ভিত্তি আছে। তুহফাতুল আহওয়াজির মধ্যে মুবারকফুরি রাহিমাহুল্লাহ তাআলা এই ধরনের বক্তব্য দিয়েছেন। পুরো বক্তব্যটাই ভুল এই জন্য কারণ সালাফদের আমল এর দ্বারা প্রমাণিত হয়নি, সালফে সালেহিনের আমল সাব্যস্ত হয়নি। যদি সালফে সালেহিনের আমল সাব্যস্ত হতো তাহলে সালাফদের এর মুতাওয়াতির আমল আমরা পেতাম, যে সালফে সালেহিন মূলত সালাতুত তাসবিহ নামে এই সালাত নিয়মিত কন্টিনিউ করে আসছেন। কিন্তু আমরা দেখি যে সালাফরা এটা কেউ এই কাজ করেছেন, বরং আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনিও কি করেছেন, বলেছেন যে না, লা ইউজিবুনি হাদা, এটা আমাকে খুব বেশি মানে পছন্দ করে না, আমি খুব বেশি পছন্দ করিনি, তিনি পছন্দ করেননি। এবং এর হাদিস শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে হাদিসটি বাতিল, গ্রহণযোগ্য নয়। কারণ হাদিস পাওয়া গেলেই হাদিসের ব্যাপারে আপনাদেরকে জানতে হবে যে হাদিসের ব্যাপারে যথেষ্ট জালজালিয়াতি কি হয়েছে। আবার এখান থেকে আপনারা ওই কোরআনী গ্রুপের মতো বলবেন না যে যেহেতু যথেষ্ট জালজালিয়াতি হয়েছে তাহলে আমরা হাদিসটাকে বাদ দেওয়ার চেষ্টা করি না। এটা আরেকটা বিভ্রান্তি, বুঝতে পেরেছেন কিনা? কারণ এখানে আরো বড় বিভ্রান্তি। যথেষ্ট জালজালিয়াতি হলেও কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বড় অঙ্কের হাদিস, বিশাল একটা গ্রুপ অফ হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সহিহ সনদে সহিহ বর্ণনার মাধ্যমে এবং সালফে সালেহিনের আমলের মাধ্যমে প্রমাণিত রয়েছে, যার মাধ্যমে দ্বীন পালন করার জন্য যতটুকু দরকার ততটুকু হাদিস আমাদের কাছে সহিহ সনদে কি এসেছে, সহিহ সনদে আছে। তাই এই কথা বলার দরকার নেই যে হাদিস একেবারে কমপ্লিট, পরিপূর্ণরূপে হাদিসকে বাতিল করে দিতে হবে, এটা বলার সুযোগ নেই। কারণ উলামায়ে কেরাম আহলে হাদিসগণ, মুহাদ্দিসিনগণ যুগে যুগে হাদিসের বিষয়গুলোকে
যথেষ্ট তাহকিক করে আমাদের কাছে মোটামুটি হাদিসের একটা বিশাল সংখ্যক হাদিস সহিহ সনদে আমাদের কাছে রেখে গেছেন, যেগুলো থেকে আমরা আমল করতে পারি, আমাদের আমল করার সুযোগ আছে। কিন্তু এখানে একটি বিষয় জানতে হবে, সেটা হলো এই হাদিসের ব্যাপারে জালজালিয়াতি হয়েছে। হাদিসের 3টি পয়েন্টে কি সমস্যা তৈরি হয়েছে। একটা হচ্ছে হাদিসের জালজালিয়াতির বিষয়টি, আরেকটি হলো হাদিসের ব্যাপারে রিওয়ায়াত বিল মানা হয়েছে। এটাও কিন্তু ভয়ঙ্কর বিষয়। রিওয়ায়াত বিল মানা বলা হয় তাকে হাদিসের ভাব কি করা হয়েছে, ভাবটাকে সামনে রেখে, হাদিসের যে ভাব আছে এই ভাবটাকে সামনে রেখে হাদিসের বর্ণনা করেছেন বর্ণাকারী। কখনো কোনো বর্ণাকারী হুবহু শব্দ তার মুখস্থ ছিল না, ভুলে গিয়েছেন, কাছাকাছি শব্দ ভাবটা কি করেছেন, তুলে ধরেছেন। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু শব্দ যদি আপনি জানতেন, তাহলে আপনি এখান থেকে যেই নির্দেশনা লাভ করতে পারতেন, যদি হুবহু শব্দ না জানতে পারেন সেই নির্দেশনা লাভ করতে পারবেন কিনা। কারণ হুবহু শব্দটা হচ্ছে ওয়াহি, খেয়াল রাখতে হবে। হুবহু শব্দটা হচ্ছে ওয়াহি, আর আপনি যে ভাবটা উল্লেখ করেছেন এই ভাবটা ওয়াহি কিনা, না এটা হলো ওহির মিনিং। বুঝতে পেরেছেন? কোরআনের মিনিং আর কোরআন এটা কি এক জিনিস কিনা। এই জন্য দুনিয়ার সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে এই কথা যে কোরআনের মিনিং যদি কেউ করে মিনিং পড়ে, তাহলে সে কোরআনও পড়লো না, এটা কোরআন নয়। যতক্ষণ পর্যন্ত কোরআনের টেক্সট এবং মিনিং একসাথে না করবে ততক্ষণ পর্যন্ত কি হবে না, কোরআন হবে না। শুধু মিনিং দিয়ে কি হবে না, কোরআন সাব্যস্ত হবে না। শুধু মিনিং এর মাধ্যমে কোরআন সাব্যস্ত হবে না। তাই হাদিসের মধ্যে মূলত আরেকটি সমস্যা হয়েছে, সেটা হচ্ছে ভাবের মধ্যে, যেহেতু ভাবের মাধ্যমে রিওয়ায়াত বিল মানা, হাদিসের বাবার্থ বর্ণনা করা হয়েছে, মানা বর্ণনা করা হয়েছে। যেমন হাদিসের জালজালিয়াতির বিষয় রয়েছে, তেমন পাশাপাশি রিওয়ায়াত বিল মানা হয়েছে হাদিসের। আর 3 নম্বর যে পয়েন্টে হাদিসের সমস্যা তৈরি হয়েছে, যে সমস্যাগুলো এসেছে হাদিসের মধ্যে, সেটা হলো এই হাদিসগুলোর সাথে, হাদিসের শব্দের সাথে পরবর্তী যুগের বর্ণনাকারীদের আমল হাদিসের মধ্যে কি হয়ে গেছে, ঢুকে গিয়েছে। কখনো কখনো হাদিসের শব্দের মধ্যে অন্য পরবর্তী যুগের বর্ণনাকারীদের আমল সহ কি হয়ে গেছে একসাথে। যখন আমল বর্ণনা করেছে এটি বর্ণনাকারীর আমল, কিন্তু পরবর্তী বর্ণনাকারী যিনি বর্ণনা করেছেন তিনি বর্ণনাকারীর আমল হিসেবে বর্ণনা করেছেন, এর পরবর্তী বর্ণনাকারী ওই আমলটুকুকে হাদিসের সাথে ইনক্লুড করে দিয়েছেন। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু তিনি আসলে জালিয়াতি করার উদ্দেশ্যে করেননি। এটা বুঝতে পেরেছেন কথাটা? এটা কিন্তু ভয়ঙ্কর বিষয়। এখন এটা কি হাদিসের টেক্সট নাকি এটা আসলে ওই বর্ণনাকারী থেকে মুদ্রাজ, বর্ণনাকারী থেকে এটা ঢুকে গিয়েছে? এটা বুঝতে হলে ওই পর্যায়ের আলেম না হলে, ওই পর্যায়ের জ্ঞানী না হলে এটা সম্ভব না। ফলে হাদিসের মধ্যে এই সমস্যার কারণে উলামায়ে কেরাম হাদিসের এই সতর্কতার সাথে সালাফদের মানহাজটাকে কি করেছেন, এখানে এড করেছেন। যখন আপনি সালাফদের মানহাজের দিকে তাকাবেন তখন আর হাদিসের দিকে তাকাবেন, তখন আপনার কাছে স্পষ্ট হবে, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই হাদিস এর বর্ণনা এবং সালাফদের মানহাজের সাথে মিল রয়েছে। তাহলে বোঝা গেল যে এটাই মূলত বক্তব্য, এটাই গ্রহণযোগ্য। আর যখন দেখতে পাবেন না এই হাদিস সালাতুত তাসবিহের হাদিস সালাফদের আমলের সাথে কোনো মিল নেই, তাহলে আপনি বুঝতে সহজ হয়ে যাবে যে এই হাদিস কোনোভাবেই কি হতে পারে না, হাদিসের সহিহ বর্ণনা হতে পারে না, যেহেতু সালফে সালিহিনের আমল এর দ্বারা সাব্যস্ত হয়নি। যেমন লাইলাতুল নিসফি মিন শাবানের হাদিসগুলো শুধু সনদের উপর ভিত্তি করে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা লাইলাতুল নিসফি মিন শাবানের হাদিসগুলোকে কোথাও কোথাও গিয়ে তিনি হাসান অথবা সহিহ বলে দিয়েছেন। কিসের উপর ভিত্তি করেছেন? শুধু সনদের উপর ভিত্তি করে। হাদিস কিন্তু শুধু সনদের উপর ভিত্তি করে কি হয় না, হাদিসের বিশুদ্ধতা যাচাই করা হয় না। সনদের সাথে হাদিসের মতন কি, অবশ্যই হাদিসের মতনের বিশুদ্ধতার বিষয়টি কি করতে হবে, যাচাই করতে হবে। কিন্তু শুধু সনদের উপর ভিত্তি করে যখন বলে দিয়েছেন, ফলে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ অথবা 14 তারিখ যে রজনীর কথা বলেছেন, মধ্য রজনী, এই হাদিসগুলোকে সহিহ বলে দেওয়ার কারণে দেখা গিয়েছে যে একদল লোক বারবার প্রশ্ন উত্থাপন করতেছেন যে বলছেন না এই ব্যাপারে তো নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস সহিহ করে গেছেন। ভুল কথা। আপনি আগে জানতে হবে যে নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ তাআলার এই শুদ্ধ করার কাজটি শুদ্ধ হয়েছে কিনা। কারণ সালাফদের মানহাজ যখন আপনি জানবেন, দেখবেন যে না সালাফে সালেহিন এই রাত সম্পর্কে জানতেন না, মদিনাবাসী জানতেন না, মক্কাবাসী জানতেন না, ইরাকের লোকেরা জানতেন না। সালাফদের আমল দ্বারা মোটে প্রমাণিতই হয়নি।
তাহলে সালফে সালেহিন আপনি মনে করেন যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর থেকে ইসলামের মৌলিক বিধানগুলো আলোচনা করেছেন, সেখানে মদিনাবাসীই জানতেন না এমন আমল আপনি মনে করেন এটা কি কোনোভাবেই মানে হাদিসের বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হতে পারে কিনা? প্রশ্নই আসে না। ফলে এটা সালফে সালেহিনের মানহাজের পরিপন্থী হওয়ার কারণে এই হাদিসগুলো মূলত গ্রহণযোগ্য নয়। এই হাদিসগুলোর বিশুদ্ধতা বিতর্কিত, বিশুদ্ধতামূলক কোনোভাবেই কি নয়, প্রমাণিত হয়নি। তাই এই বিষয়গুলো মূলত আমাদের কাছে স্পষ্ট হবে যখন আমরা এটি জানতে পারবো যে মাওয়াতিনুল ইজমা ওয়াল খিলাফ এটি মুজতাহিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মুজতাহিদ ব্যক্তি সালাফদের আমল না জেনে আন্দাজের উপর ইজতিহাদ করে যাচ্ছেন। যেমন একটি মাসালা, এটি একেবারেই স্পষ্ট মাসালা, দিবালোকের মতো, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সহিহ মুসলিম দ্বারা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সেটা হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু এবং উটের মধ্যে শেয়ার করাকে, ইশতেরাককে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এবং এটি মুজমা আলাইহি মাসআলা, সমস্ত উলামায়ে কেরামের ইজমার মাধ্যমে এটি সাব্যস্ত হয়েছে। এখন একদল লোক আন্দাজের উপর জ্ঞান না রাখার কারণে, এই ইজমায়ের জ্ঞান তাদের কাছে না থাকার কারণে আন্দাজের উপর ফতোয়া দিয়ে বলতেছে যে না, এটা জায়েজ নেই, এটা শুধুমাত্র সফরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা একেবারেই ভুল, বিভ্রান্ত মাসআলা। এই মাসআলা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, মূর্খতার কারণে ইজতিহাদ করতেছেন। মুজতাহিদ ব্যক্তি যখন সালাফদের আমল সম্পর্কে জানবে, মাওয়াতিনুল ইজমা কোন কোন পয়েন্টে গিয়ে সালাফদের মতৈক্য হয়েছে এই বিষয়গুলো সম্পর্কে জানবে, তখন মুজতাহিদ ব্যক্তি মূলত মানে মৌলিক অপরিহার্য এই বিষয়ে জ্ঞানের ব্যাপারে তার মৌলিক জ্ঞান হলে তিনি বিভ্রান্ত হবেন না, তিনি ইজতিহাদের মধ্যে ভুল করবেন না। অন্যথায় ইজতিহাদের মধ্যে ভুল হয়ে যাবে, এই যে আন্দাজে ইজতিহাদ করে ফেলবেন। ফলে এই মাসআলার মধ্যে আন্দাজের উপর, অনুমানের উপর বক্তব্য দিয়ে দিবেন, যে বক্তব্যটুকু পথভ্রষ্ট এবং নিজেও পথভ্রষ্ট হবে, অন্যকেও পথভ্রষ্ট করবে, যে বক্তব্যের মাধ্যমে নিজেও পথভ্রষ্ট হবে, অন্যকেও পথভ্রষ্ট করবে। এবং তাই হচ্ছে মূলত এই মাসআলাগুলোর মধ্যে অনেক বাহেস, গবেষক আছে। একটি মাসআলার ব্যাপারে 1400 বছর পর্যন্ত, যেমন আপনি এই মাসআলার কথা আলোচনা করেন, মাসআলাতু ইখতিলাফিল মাতালি', ইখতিলাফুল মাতালি' মানে চাঁদের উদয়স্থলের বিভিন্নতা, মুন সাইটিং এর বিষয়টি। চাঁদ পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন সময় দেখা যায়, এক সময় দেখা যায় না। এই মাসআলার ব্যাপারে কোন যুগে কোন আলেম দ্বিমত পোষণ করেছে এই ধরনের কোন বক্তব্যই নেই। আলেম তো দূরের কথা, যারা এই চন্দ্রের জ্ঞান রাখে, মানে যারা ভূগোলের জ্ঞান রাখে, বুঝতে পেরেছেন কিনা, মানে জ্যোতির্বিদ্যার উপর যাদের জ্ঞান রয়েছে, এই নক্ষত্রের জ্ঞান, চাঁদের জ্ঞান, সূর্যের জ্ঞান যাদের কাছে আছে, মানে সৌরজগতের জ্ঞান যাদের কাছে রয়েছে, যারা এই জ্ঞান রাখে, তাদের মধ্যেও কেউ দ্বিমত পোষণ করেছে না। বলেছে পৃথিবীর মানে সমস্ত ভূখণ্ডে একসাথে চাঁদ দেখা যাবে, এ কথা সত্য নয়। বরং এই পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে কখনো 3 দিন, কখনো 2 দিনের মধ্যে চাঁদ দেখা যাবে। কোনো না কোনো কারণে যদি পশ্চিম আকাশে চাঁদ উদিত হতে দেরি হয়, তাহলে 3 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এটা একেবারেই প্রমাণিত একটি সত্য কথা। যা আধুনিক বিজ্ঞান বলেন, আপনি সৌরজগতের জ্ঞান বলেন, যেটাই বলেন না কেন, সবকিছু, এমনকি ওই জাহেলি যুগের লোকেরা ওইটা জানেন। জাহেলি যুগের লোকদের বক্তব্য এখানে সাব্যস্ত হয়েছে, বুঝতে পেরেছেন? তারাও জানতো যে এটা এভাবেই হয়। কিন্তু এই মাসআলার মধ্যে ইখতিলাফ করতেছে, দ্বিমত করতেছে যে মানে পৃথিবীর পশ্চিম আকাশে চাঁদ দেখলে তিনি পূর্ব আকাশে এসে তিনি সিয়াম পালন করবেন, অথচ তিনি কনফার্ম হচ্ছে যে তিনি চাঁদ দেখেন নাই। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরিপন্থী, নির্দেশনার পরিপন্থী, সবকিছুর পরিপন্থী। কোন মূর্খতার উপর ভিত্তি করে, অথবা কোন মুস্তানাদের উপর ভিত্তি করে, কোন দলিলের উপর ভিত্তি করে তিনি এই বক্তব্যটি দিচ্ছেন, এটা আমরা জানি না, আমাদের বুঝে আসে না। এবং এই মাসআলা যেদিন থেকে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফুল মাতালি নিয়ে মানে আদৌ মানে লোকাল চাঁদ দেখার বিষয়টি গ্রহণযোগ্য হবে কি হবে না,
এই বিষয় নিয়ে যেদিন থেকে মতবিরোধ হয়েছে আলেমদের সাথে, মানে আলেমদের মাঝে, সেদিন থেকে আরম্ভ করে 1400 বছর অতিক্রম করে গেছে, আলেমরা সবাই ঐক্যমতে মানে এই ব্যাপারে দ্বিমত পোষণ করে নাই যে পৃথিবীর সবখানেই মূলত লোকাল মুনসেটিং এর উপর নির্ভর করেই ঈদ এবং মানে এটাকে কি বলা হয়, সিয়াম, এটাই চলে আসতেছে 1400 বছর পর্যন্ত, এটাই চলে আসতেছে। এখন এসে মানে এই মতবিরোধ তৈরি করে, এখন লোকদের মধ্যে একটা বড় ধরনের উত্তেজনা তৈরি করা, মতবিরোধ তৈরি করা, কারণটা কি? কারণ হচ্ছে একটাই, সেটা হলো মাকসাদ ইম্মা আত-তাশাহহি, নিজের প্রবৃত্তি, নিজের ইগো। বুঝতে পেরেছেন কিনা? হেদায়েতের উদ্দেশ্য নয়, অথবা উম্মার হেদায়েতের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য, কোন ভালো উদ্দেশ্য এখানে নেই। কারণ ভালো উদ্দেশ্য থাকলে 1400 বছর পর্যন্ত উম্মাহ মানে এই উদ্দেশ্যে কাজ করেছে, যেভাবে যার উপর প্রতিষ্ঠিত ছিল, এটাকে পরিবর্তন করার কি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে? আদৌ কি কোনো প্রয়োজন আছে কিনা? কোনো প্রয়োজনীয়তা নেই। উদ্দেশ্য হচ্ছে এখানে মূলত ইগো, তাশাহহি। আরেকটা বিষয় হচ্ছে যেটা, সেটা হলো ইজহারাতুল ফিতনা। এর মাধ্যমে মূলত মুসলিম উম্মার মধ্যে আরেকটা নতুন ফিতনাকে কি করা, আরেকটু চাঙ্গা করা, নতুন ফিতনার উত্থান করা। কারণ নতুন একটা ফিতনা যদি উত্থান করতে পারেন, তাহলে আপনি নিজেকে একটু শেখ ভাব হয় আর কি। বুঝতে পেরেছেন কিনা? নিজেকে একটু মানে শেখ ভাব তৈরি করতে পারলেন। এটা আরেকটা বড় ধরনের বিভ্রান্তি। আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক এই কাজ করে যাচ্ছেন, মানে নিজেদের ফিতনাটাকে মানে আর একটু বড় করার জন্য। এর কারণ একটাই, সেটা হচ্ছে এই 1400 বছর আলেমদের যে বিষয়ে মূলত মৌন সুকুতের মাধ্যমে, মানে চুপ করে থাকার মাধ্যমে একটা অবস্থা তৈরি হয়েছে, একটা মতৈক্য তৈরি হয়েছে। এই মতৈক্যের বিষয়টি যাদের কাছে জানা নেই, তারা মূলত স্বেচ্ছায় এই মতৈক্যের বিপক্ষে গিয়ে একটা মতানৈক্য তৈরি করার কি করেছে, পথ বের করে নিয়ে এসেছে। মতানৈক্য তৈরি করার পথ বেশি। এই কারণ এখানে কোনো বাহেস গবেষক যদি চেষ্টা করেন, এই ধরনের মতানৈক্য তৈরি করতে পারেন। কারণ হলো তিনি মতৈক্যের জ্ঞান না থাকলেই তিনি মতানৈক্য তৈরি করতে পারবেন। অনেকগুলো মাসালা মধ্যে মতানৈক্য তৈরি করবেন। আপনি আসেন, শরীয়তের এমন কোন মাসালা নেই যে মাসালার মধ্যে দ্বিমত নেই, এমন কোন মাসালা নেই যে মাসালার মধ্যে দ্বিমত নেই। দ্বিমত আছে, একটা না একটা মত পাবেনই। এখন এই দ্বিমত থাকার কারণে কি আপনি মনে করেন যে কোরআন এবং হাদিসের অনুসরণটাকে বাদ দিতে হবে? আদৌ কি সম্ভব? জানতে হবে দ্বিমত থাকাটা কোরআন এবং হাদিসের অনুসরণকে বাদ দেওয়ার জন্য দলিল না। দ্বিমত থাকতেই পারে, কিন্তু সেক্ষেত্রে আমাদের মানহাজ রয়েছে, আমাদের কর্মনীতি আছে, আমাদের মেথোডোলজি রয়েছে, পদ্ধতি আছে, যে পদ্ধতির উপর ভিত্তি করে আমরা কোরআন এবং হাদিসের অনুসরণটাকে কি করতে পারবো, গ্রহণ করতে পারবো। সেই পদ্ধতিতে আপনাকে অনুসরণ অগ্রসর হতে হবে, সেই পদ্ধতির দিকে আপনাকে এগিয়ে যেতে হবে। 3 নম্বর পয়েন্ট, আল মুসাআদাতু আলা মারিফাতিল কওলিল মুখতার ফিল মাসাইলিল মুখতালাফ ফিহা। সাবাবুল খিলাফ যদি আপনি জানতে পারেন, আলেমদের মতবিরোধের কারণগুলো যদি আপনি বের করতে পারেন, যে কোনো মাসআলা, যেমন একটা মাসআলা আপনার যে কোনো, আপনি একটা মাসআলা বলেন, একটা মাসআলা বলেন, ফিকহের যে কোনো একটা মাসআলা বলেন। এই যে আপনি পা লম্বা করে যে বসে আছেন, একটা না অসুবিধা নেই, পা লম্বা করে বসে কোনো এতে গুনাহ নেই, অসুবিধা নেই। একটা মাসআলা বলেন, যে কোনো একটা মাসআলা বলেন। হ্যাঁ, যেমন উনি একটা মাসালা বলে দিয়েছেন, এটা আপনাদের মধ্যে সবচেয়ে বড় বিতর্কিত মাসালা, রাফুল ইয়াদাইন, বুঝলেন না? রাফুল ইয়াদাইনের মাসালা নিয়ে আলেমদের মধ্যে 5টি কাউল রয়েছে। এবার বলছে সাইফুল্লাহ ভাই, এটার ইখতিলাফ আলোচনা করলে কালকে রাত পর্যন্ত আলোচনা হবে। বুঝতে পেরেছেন কিনা? এত সহজ মনে করেন না আপনারা? বুঝতে পেরেছেন কিনা? এই জন্য ফিকহের উপর মানে কঠিন বিষয় রয়েছে। কিন্তু দুইটি প্রসিদ্ধ অভিমত হচ্ছে, দুইটি প্রসিদ্ধ অভিমত রাফুল ইয়াদাইনের ব্যাপারে। একটি জুমহুর উলামায়ে কেরাম গ্রহণ করেছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা এবং ইমাম মালিক রাহমাতুল্লাহর একটি কওল আব্দুর রহমান ইবনে কাসিম আত-তাকি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আর আলী ইবনে দাউদ আত-তাহিরি রাহিমাহুল্লাহ তাআলা এবং আরো একদল আহলে হাদিস মুহাদ্দিসিন কেরাম এই বক্তব্যটি গ্রহণ করেছেন। সেটা হচ্ছে রাফুল ইয়াদাইন হচ্ছে সুন্নাহ সালাতের মধ্যে, গায়রে তাকবীরাতুল ইহরাম, তাকবীরাতুল ইহরাম ছাড়া। তাকবীরাতুল ইহরাম তো বুঝেন, মানে তাকবীরা তাহরিমা ছাড়া, কিন্তু বুঝতে পেরেছেন, এটা হচ্ছে সুন্নাহ। বাকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ একটি কওল বর্ণনা করেছেন সুহুনুন তার মুতাওয়ানার মধ্যে, যে
রফুল ইয়াদাইন এটি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, এটি সুন্নাহ নয়। এই দুটি কওল রয়েছে। এখন এই যে দুটি ইখতিলাফ, এই ইখতিলাফ আলেমদের মধ্যে আছে এবং ইখতিলাফের তাদের মুস্তানাদ আছে। মানে তারা যে ইখতিলাফ করেছেন, আপনি মনে করেন না যে তার শাহীর জন্য, প্রবৃত্তির জন্য ইখতিলাফ করেছেন। মানে তাদের ইখতিলাফের কি রয়েছে? তাদের মুস্তানাদ, তাদের ইখতিলাফের জন্য দলিল তাদের কাছে রয়েছে, তাদের কাছে দলিল রয়েছে। এটাকে ভিত্তি করে এখন আপনি বলেন যেহেতু ইখতিলাফ রয়েছে সাইফুল্লাহ ভাই, সেহেতু এটা ইখতিলাফের কারণে মানে না করলে অসুবিধা কোথায়? না, ব্যাপারটা এমন নয়। যদি আপনার কাছে সহিহ দলিলের মাধ্যমে প্রমাণিত হয়, তাহলে সহিহ দলিলের মাধ্যমে কোনটি আল কাউলুল মুখতার, কোনটি গ্রহণযোগ্য বক্তব্য এই দুই কাউলের মাঝে অথবা এই পাঁচ কাউলের মাঝে কোনটি গ্রহণযোগ্য বক্তব্য, সেটা আপনাকে জেনে নিতে হবে। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য সাবাবুল খিলাফ যদি আপনি জানতে পারেন, আল মুসাআদাতু আলা মা'রিফাতিল কাউলিল মুখতার ফিল মাসাইলিল মুখতালাফি ফিহা, ইখতিলাফি মাসআলাগুলোর মধ্যে আপনি কোনটি গ্রহণযোগ্য বক্তব্য সেটা আপনি জানতে পারবেন যদি আপনি সাবাবুল খিলাফ জানতে পারেন। বুঝতে পেরেছেন কিনা? সাবাবুল খিলাফটা আপনি জানতে পারলে আপনার জন্য সহজ হয়ে যাবে। মনে করেন সাবাবুল খিলাফটা আমি আপনাদেরকে বলে দিই, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। সাবাবুল খিলাফ হয়েছে এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর আমল। সাহাবী ছিলেন কি ছিলেন না? সাহাবীদের মধ্যে নির্ভরযোগ্য ছিলেন কি ছিলেন না? সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানীদের মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। নির্ভরযোগ্য সাহাবীদের মধ্যে একজন ছিলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাকবীরাতুল ইহরাম ছাড়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রফুল ইয়াদাইন করেন নাই। বুঝতে পেরেছেন কিনা? রফুল ইয়াদাইন করেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাকবীরাতুল ইহরাম ছাড়া রফুল ইয়াদাইন করেন নাই। ফলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমলটাকে কি করেছেন? গ্রহণ করেছেন। কিন্তু এখানে ফিকহুল হানাফি লোকদের একটু চিন্তা করার বিষয় রয়েছে, সেটা হলো এই আমলটুকু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার আমল, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি বাদ দেবেন কিনা? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কোথায় গেল? কারণ এই মাসআলাটা হানাফি মাযহাবের মধ্যে আসতে হবে। আসলে দেখবেন যে এই মাসআলাটা হচ্ছে ফিমা তাউমু বিহিল বালওয়া। প্রথম আলোচনার মধ্যে বলতেছিলাম যে এই মাসআলার ব্যাপারে, যে বিষয়গুলোর ব্যাপারে জনগণের সম্পৃক্ততা, ব্যাপক সম্পৃক্ততা রয়েছে, তার মধ্যে একটি মাসআলা হচ্ছে এটি। ঠিক কিনা? এটা কিসের মাসআলা? সালাতের মাসআলা না? সালাতের মাসআলা। সালাতের মাসআলার মধ্যে কি জনগণের সম্পৃক্ততা আছে কি নাই? ব্যাপক সম্পৃক্ততা আছে কি নাই? রয়েছে ব্যাপক সম্পৃক্ততা। সুতরাং ব্যাপক সম্পৃক্ততা থাকার কারণে এটা শুধুমাত্র একজন সাহাবীর আমল দ্বারা এটাকে সাব্যস্ত করার সুযোগ আছে কি ফিকহুল হানাফিতে? কাল্লা ওয়া হাসা, কখনো না, কখনো না। হানাফি ফিকহের উলামায়ে কেরাম মূলত এই মাসআলা বুঝেন না। এটা ভুল হয়েছে এখানে। কারণ তারা যদি বুঝতেন তাহলে অবশ্যই তারা বলতেন যে এই মাসআলার মধ্যে শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদের আমল দিয়ে এটা প্রমাণিত হবে না, এটা আসতে হবে যে জুমহুর সাহাবায়ে কেরামের আমল দিয়ে প্রমাণ করতে হবে। জুমহুর সাহাবায়ে কেরামের আমল দিয়ে প্রমাণ করতে হবে যে সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবায়ে কেরামের আমল কি রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি রয়েছে। আসেন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আর যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমলের মধ্যে ইখতিলাফ হয়, তাহলে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল গ্রহণযোগ্য হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের আমল কি গ্রহণযোগ্য হবে? কার আমল গ্রহণযোগ্য হবে? কার? সুতরাং এখানেই মূলত নস এর মধ্যে সমস্যা হয়ে গেছে। বুঝতে পেরেছেন? সাবাবুল খিলাফটা যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনার কাছে স্পষ্ট হবে যে আল কাউলুল মুখতার হচ্ছে মূলত রফুল ইয়াদাইন করতে হবে। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমলটুকু মূলত এখানে ব্যক্তিগত আমল হতে পারে। যেমন আমি সাইফুল্লাহ, মনে করেন আমার কোন কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহ হাত উঠাতেন না, ইমাম মালিক রাহমাতুল্লাহ হাত বাঁধতেন না এবং হাত উঠাতেন না মৃত্যুর আগে। সুহুনুল মুদাওয়ানার মধ্যে বর্ণনা করেছেন, সুহুনুল মুদাওয়ানার মধ্যে বর্ণনা করেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ হাত বাঁধতেন না, হাতও উঠাতেন না, হাত ছেড়ে রাখতেন। কারণ ইমাম মালিক রাহমাতুল্লাহ শেষ সময় মানে একটা তালাকের মাসআলা নিয়ে ইমাম রাহিমাহুল্লাহ তাআলাকে এমন ভাবে শাস্তি দিয়েছে যে এখানে পিঠে
ইমাম রহমতুল্লাহ হাত বাঁধতে পারতেন না, হাত উঠাতে পারতেন না। এখন যে দেখছে দূর থেকে ইমাম মালিক রহমতুল্লাহ হাত বাঁধেন নাই, সে তো বলে ইমাম মালিক রহমতুল্লাহ হাত বাঁধেন নাই, কিন্তু সে তো জানেন না যে ইমাম মালিক রহমতুল্লাহ কেন বাঁধেন নাই। কথা কি বুঝতে পেরেছেন কিনা? এটা তো জানতে হবে, এটা তো ইমাম মালিক রহমতুল্লাহকে জিজ্ঞেস করে জানতে হবে যে ইমাম আপনি কেন এই আমলটা করেননি। এখন যে দূর থেকে দেখেছে ইমাম মালিক রহমতুল্লাহ হাত বাঁধেন নাই, সে ইমাম মালিক রহমতুল্লাহ মদিনা থেকে চলে গিয়েছে এই আফ্রিকায়, দেখে গেছে ইমাম মালিক রহমতুল্লাহ হাত বাঁধেন নেই, চলে গেছে কোথায়? আফ্রিকায়। পুরা আফ্রিকার পুরাটাই আসাদ ইবনে ফুরাত আল কুফি রাহিমাহুল্লাহ তাআলা পুরা আফ্রিকা পুরাটাই করে দিয়েছে যে হ্যাঁ ইমাম মালিক রহমতুল্লাহ মাযহাব হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ সালাতের মধ্যে হাত বাঁধতেন না, ইরসাল করতেন। আফ্রিকানরা এখন হাত বাঁধে কি বাঁধে না? একজনও বাঁধে। পুরো আফ্রিকা পুরাটি ইমাম মালিক রহমতুল্লাহ বক্তব্য মানে দেখে গেছেন শুধুমাত্র। অথচ যদি আব্দুর রহমান ইবনে কাসিম উতাকি রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ ছাত্র, তার বক্তব্য জানতেন এবং ইমাম মালিক রহমতুল্লাহ অবস্থান সম্পর্কে জানতেন, ইমাম মালিক রহমতুল্লাহকে জিজ্ঞেস করতেন, তাহলে কিন্তু এই ব্যাপারটা এভাবে হতো না। বুঝতে পেরেছেন কিনা? এভাবে হতো না। সেখানে গিয়ে আফ্রিকাতে চলে গিয়েছেন, চলে গিয়ে আফ্রিকার সমস্ত লোকদেরকে বলে দিয়েছেন ইমাম মালিক রহমতুল্লাহ হাত বাঁধতেন না, ইরসাল করতেন। সুন্নাহ হচ্ছে ইরসাল করা। এটা কি সুন্নাহ হবে কিনা? সুন্নাহ হলে ইমাম মালিকের সুন্নাহ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হওয়ার কোনো সম্ভাবনা নেই। বুঝতে পেরেছেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ সাব্যস্ত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেলের মাধ্যমে। এই ব্যাপারে তো ফেল রয়েছে। এজন্য আপনি যখন সাবাবুল খিলাফ জানতে পারবেন, তখন আপনি মুখতালাফি মাসআলা, যে সমস্ত মাসআলার মধ্যে মতবিরোধ হয়েছে, মতবিরোধপূর্ণ মাসআলার মধ্যে আপনি সহি গন্তব্যে পৌঁছতে পারবেন। কোনটা আল কাউলুল মুখতার, কোনটি গ্রহণযোগ্য বক্তব্য, সেই গ্রহণযোগ্য বক্তব্য আপনি জানতে পারবেন। কিন্তু সাবাবুল খিলাফ না জানলে আপনি মূলত গ্রহণযোগ্য বক্তব্য আপনি দিতে পারবেন না, আপনি আরো বিভ্রান্তির মধ্যে থাকবেন। ফলে আলেমদেরকে যখন মাসআলা জিজ্ঞেস করা হয় তাকে, তখন আলেমদের জন্য জায়েজ নেই কোন পাবলিক যদি জিজ্ঞেস করে, সাধারণ মানুষ যদি জিজ্ঞেস করে এই মাসআলার মধ্যে শুধু ইখতিলাফ আলোচনা করা, এটা জায়েজ নেই। কারণ আপনি আমাকে জিজ্ঞেস করেন সাইফুল্লাহ ভাই এই মাসআলার মধ্যে, যেমন রফুল ইয়াদাইনের মাসআলা যেহেতু আমাদের সামনে চলে আসছে, যে এই মাসআলার মধ্যে হুকুম কি, তখন আমি বললাম যে রফুল ইয়াদাইন ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল অমুক অমুক ইমাম বলছে, আর রফুল ইয়াদাইন না করার জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। চলে গেলাম। আপনি বেচারা কি কাজ করবেন? আমি করবোটা কি বললেন আপনি? এটি কোন কারণে মুজতাহিদ ফাকিহ অথবা বাহিস ফকিহ ব্যক্তির এই কাজ নয়। এখন ফকিহ যদি সাবাবুল খিলাফ না জানে, তিনি তারজিহ দিতে পারবেন না। কোনটাকে প্রায়োরিটি দিবেন, অগ্রাধিকার দিবেন, কোনটা এখানে গ্রহণযোগ্য মত, সেটা তিনি কি করতে পারবেন না, বের করতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য সাবাবুল খিলাফ জানাটা খুবই গুরুত্বপূর্ণ। সাবাবুল খিলাফ না জানলে আপনি এখানে প্রায়োরিটি দিতে পারবেন না, আন্তাজের উপর বক্তব্য দিলে চলবে না। আমি বলছি এই জন্য এটা মানে কওল, এটাই গ্রহণযোগ্য, এটা ইসলামের বক্তব্য না। কোন যুগে কোন ফাকিহ, কোন আলেম, কোন যুগে কোন মুজতাহিদ বক্তব্য দেন নেই। শুধুমাত্র এই যুগে কিছু জাহেল লোক আন্দাজের উপর আমার বক্তব্য এই জন্য এটা হক, এই ফালতু কথা কোনোভাবেই না। এটা ইলমি আমানতের খেয়াল, ইলমের পরিপন্থী কাজ, গায়রু ইলমি কাজ, এটা মূর্খ লোকদের কাজ। বুঝতে পেরেছেন? আপনি বক্তব্য দিবেন, বক্তব্যের সাথে আপনার এভিডেন্স থাকবে। আপনি সাবাবুল খিলাফ থেকে বলতে পারবেন যে হ্যাঁ এই বক্তব্যের মূলত ইখতিলাফ হয়েছে কোন কারণে, এটা না যদি না বুঝেন আপনি তারজিহ দিতে পারবেন না, তারজিহ দিতে পারবেন না। কোনটাকে প্রাধান্য দিবেন সেটি আপনি প্রাধান্য দিতে পারবেন না। এই জন্য আগেই বলেছি প্রত্যেকটা মাসালার মধ্যে ইখতিলাফ রয়েছে। এখন ফকিহ আপনাকে জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করলে আপনি বলে দিবেন যে হ্যাঁ ইখতিলাফ রয়েছে, 1 2 3 4টা কাউল বলে দিলাম না, 4টা কাউল বললে চলবে না। বরং আপনাকে বলতে হবে এখানে একটা কাউল। আল কাউলুল মুখতার, কোনটি গ্রহণযোগ্য বক্তব্য, কোনটি আল কাউলুর রাজিহ, কাউল রাজিহ আপনি বলবেন, কোনটা তারজিহ পেয়েছে, কোনটা আপনার কাছে প্রাধান্য পেয়েছে, সেই কাউলটা আপনি বলবেন শুধুমাত্র। এই জন্য মারিফাতুল কাউলিল মুখতার, মুখতার কাউল আপনার জানার জন্য একটাই পথ, সেটা হচ্ছে সাবাবুল খিলাফ আপনাকে অবশ্যই জানতে হবে। ফলে আপনি তারজিহ দিতে পারবেন। এই জন্য আমরা সাবাবুল খিলাফ জানাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকাল
অনেকে ফকিহ নন, কিন্তু তিনি ফকিহ না হলেও তাকে কওলুল মুখতার জানা দরকার আমল করার জন্য কওল মুখতার জানা দরকার। তাহলে তিনি মূলত যখন সমুল খেলাফ জানতে পারবেন তখন তিনি কওল মুখতার গ্রহণ করতে পারবেন। কারণ আপনাকে যদি বলা হয় থাকে এই মাসআলার মধ্যে দুটি কওল, মানে দুটি কওলের দুটি দলিল, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আর একটা সাহাবীর আমল, তাহলে আপনি কি তারজিহ দিতে পারবেন কিনা? পারবেন না। এখন তারজিহ দিতে পারবেন, কারণ আপনার কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে, তারজিহ দেওয়াটা সহজ হয়ে গেছে, বুঝতে পেরেছেন কিনা? এখন আপনি তারজিহ দিতে পারবেন, যখন হানাফিতে তারজিহ দিতে পারবেন, যখন আপনি বলবেন যে এই মাসআলাটা কি আসলে ফিমা তাআম্মু বিহিল বালওয়া, এটা কি জনসম্পৃক্ততার মাসআলা, মানে ব্যাপক সম্পৃক্ততার মাসআলা, নাকি এটা ইন্ডিভিজুয়াল মাসআলা, মানে গোপন মাসআলা, মানে একজনে জানলেই যথেষ্ট হয়ে যেত এমন মাসআলা। যদি জনসম্পৃক্ততার মাসআলা হয় থাকে তাহলে এখানে এই মানে খবরে ওয়াহিদের এই দলিল ফিকহুল হানাফিতে মূলত গ্রহণযোগ্য নয়। তাই হানাফি মাযহাবের যে সমস্ত উলামায়ে কেরাম এটাকে দলিল হিসেবে গ্রহণ করেছেন, এটা কি হবে না? দলিল হবে না। খুব সহজ কথা, সহজ মাসআলা, খুবই সহজ মাসআলা, দলিল হবে। আপনি আসেন, যেমন হানাফি মাযহাবের একটি মাসআলার মধ্যে খেলাফ রয়েছে, সেটি হচ্ছে সালাতুল আসর। সালাতুল আসর ওয়াক্ত নিয়ে হানাফি মাযহাবের উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে, এটি ইমাম হানিফা রাহমাতুল্লাহ থেকে আবু ইউসুফ ইমলাত বর্ণনা করেছেন রাহিমাহুল্লাহ তাআলা, যে যদি একজন ব্যক্তির ছায়া আসলি বাদ দিয়ে মানে 2 ছায়া পরিমাণ হয়, তাহলে আসরের ওয়াক্ত হয়ে যাবে, আসরের ওয়াক্ত হবে। বুঝতে পেরেছেন? ইমাম হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য, অবশ্যই ইমাম হানিফা রাহমাতুল্লাহ এই মাসআলার মধ্যে দ্বিতীয় বক্তব্য রয়েছে, বুঝতে পেরেছেন কিনা? ইমাম হানিফা রাহমাতুল্লাহ একাধিক বক্তব্য রয়েছে এই মাসআলার মধ্যে, 3টি বক্তব্য রয়েছে। সেদিকে আমরা ইখতিলাফি মাসআলা আলোচনা, আমাদের উদাহরণ দিচ্ছি, কিন্তু আমরা ইখতিলাফ আলোচনা করতেছি না, খেয়াল রাখবেন। তো এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য, এটা একটা কওল ইমাম রাহমাতুল্লাহ আলাইহির, যদিও এই বক্তব্যের দ্বিমত পোষণ করেছে এই মাযহাবের 2জন বলিষ্ঠ ব্যক্তি, 2জন মুজতাহিদ, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম মুহাম্মদুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে না, আমাদের মতে যদি এক মাসাল পরিমাণ, এক ছায়া পরিমাণ হয়ে যায়, তাহলে আসরের ওয়াক্ত দাখিল হয়ে যাবে। কিন্তু আপনি দেখেন যে পুরা বাংলাদেশে 1 মাসাল গেল, 2 মাসাল গেল, আরো যাচ্ছে, খালি যাচ্ছেই, মানে সন্ধ্যা তো ঘরে আসতেছে, তো আসরের সময় হচ্ছে, ঠিক কিনা? কোন হেদায়েত অনুযায়ী চলতেছি, কার প্রবৃত্তি অনুযায়ী চলতেছি তাও আমরা জানি না। আফসোসের আর শেষ নেই, কোন প্রবৃত্তি অনুযায়ী আমরা ফতোয়া দিচ্ছি এবং কোন প্রবৃত্তি অনুযায়ী আমরা চলতেছি আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন। যদি অতিরিক্ত না হয়, তাহলে আমার মনে হয় এই কথা বলা বৈধ হবে যে মূলত শয়তানের প্রবৃত্তি অনুযায়ী আমরা মূলত এই সমস্ত মাসআলার মধ্যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে যাচ্ছি, দলিল বাদ দিয়ে আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে যাচ্ছি। আমি যে কথাটি বলতেছিলাম সেটা হলো এই কওলুল মুখতার আপনার বের করার জন্য সহজ হবে। আসেন, এই মাসআলার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদৌ কোনো হাদিস আছে কিনা? একটি হাদিসের রিওয়ায়াত নেই, একটা দাঈফ রিওয়ায়াত নেই, যার উপর ভিত্তি করে আপনি বলতে পারেন যে 2 মাসাল পর্যন্ত আসরের ওয়াক্ত হতে পারে। অথচ ফিমা তাআম্মু বিহিল বালওয়া, এই মাসআলাটা মূলত কি ব্যাপক সম্পৃক্ততা এর মধ্যে আছে কি নেই? এটা যদি ব্যাপক সম্পৃক্ততা না থাকে, তাহলে দুনিয়ার আর কোনো মাসআলার মধ্যে ব্যাপক সম্পৃক্ততা নাই। সালাতের ওয়াক্ত নিয়ে আলোচনা, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-3 লোককে গোপনে এসে জানিয়ে দিয়েছেন, আর বাকিরা জানে নাই, এমন কথা কেউ বলতে পারবে না। কারণ জিবরিল আমিন আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে হাতে নাতে কি করেছেন, দেখিয়ে গেছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের এই আমলটুকুকে সাহাবায়ে কেরামদের সামনে সরাসরি পেশ করেছেন। তাই এই মাসআলার মধ্যে কেউ এসে কথা বলার অধিকার রাখে না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে জানিয়েছেন, এই জন্য হাদিস পাওয়া যায় নাই। তো একটা হাদিস পেশ করেন না, একটা হাদিস নিয়ে আসেন না, যে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে 2 মাসাল পর্যন্ত মানে আপনাকে অপেক্ষা করতে হবে, তারপরে আপনার আসলে সালাত হবে, আসলে ওয়াক্ত হবে। তো একটা হাদিস যদি নিয়ে আসতে পারলেন না, হাদিসের কোন কিতাব থেকে একটা হাদিস করে নিয়ে আসতে পারলেন না।
একটা দই হাদিস শুধু নিয়ে আসতে পারলেন না, তাহলে কিসের মুস্তানাদের ভিত্তিতে আপনি বলতে পারেন যে ফিকহুল হানাফিতে এই বক্তব্যটা দিচ্ছেন এবং এটার উপর আমল করতেছেন? আমাদের বন্ধুগণ, আমি জানি না কার প্রবৃত্তির বক্তব্য দিয়ে আপনি এটাকে মনে করতেছেন যে এটা গ্রহণযোগ্য বক্তব্য হতে পারে। হতে পারে ইমাম রাহমাতুল্লাহ আলাইহি তার একটা ইজতিহাদ হতে পারে, কোন না কোন কারণে তার ইজতিহাদ। আমি কথা ইমাম রাহমাতুল্লাহ আলাইহিকে ছোট করতে চাই না, খাটো করার মাসালা না, নাউযুবিল্লাহ মিন যালিক। কিন্তু যার কারণে ইজতিহাদ করেছেন, যে ভিত্তির উপর তিনি ইজতিহাদ করেছেন, সেই ভিত্তিটা কি? ফিকহের কিতাবের মধ্যে পর্যন্ত একটা দলিল নেই। হাদিসের কিতাব তো দলিল কথা, ফিকহের কিতাবের মধ্যে একটা দলিল নেই। এখন আপনি যদি তারজিহ দিতে যান, তাহলে আপনি সবুল খিলাফ জানলেই আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে এই মাসআলার মধ্যে কোনোভাবেই দ্বিতীয় বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য হওয়ার সুযোগ আছে কিনা। দলিল নেই, মুস্তানাদ দিন, যার উপর নির্ভর করে আপনি ফতোয়া দিবেন, বলবেন এই ধরনের কোনো বক্তব্য এখানে নেই, তাহলে আপনি কি কারণে আপনার সালাতটাকে নষ্ট করে দিচ্ছেন? কি কারণে আপনি আপনার সালাতটাকে এত পিছিয়ে নিয়ে যাচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীতে চলে যাচ্ছেন। বরং মুয়াত্তার মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ একটা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মূলত আসরের সালাতের লাস্ট ওয়াক্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির ওয়াক্ত বর্ণনা করতেছেন, হাইনা সারা জিল্লুকা মিসলাইক, যখন তোমার ছায়া 2 ছায়া পরিমাণ হয়ে যাবে, তখন আসরের ওয়াক্ত শেষ হয়ে যাবে। তাহলে আপনি বাবা কি করলেন? এটা হাসার বিষয় না, আফসোস লাগছে, এটা কলিজা ফেটে যাচ্ছে। এই জন্য বলছি, এটা এই জন্য বলছি যে আপনি সালাতের ওয়াক্ত চলে যাচ্ছে। আবু সাঈদ ইসতাখী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আসরের ওয়াক্ত হচ্ছে 2 মিসাল হওয়া পর্যন্ত, এরপরে আসরের সালাত আদায় করলে আসরের ওয়াক্ত সালাত হবে না। তাহলে আপনি আবু সাঈদ ইসতাখী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য অনুযায়ী আপনার সালাতই তো হচ্ছে না। আন্দাজে বলতেছি না, ফিকহের উপর পড়ালেখা করে বলতেছি, কথা বুঝতে পেরেছেন কিনা? মুহাদ্দাবের মধ্যে, শারহুল মুহাদ্দাবের মধ্যে, মাজমুউর মধ্যে ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত আলোচনা করেছেন, এই মাসআলাটি বিস্তারিত আলোচনা করেছেন, আন্দাজে একটা বক্তব্য দেওয়ার লোক। তাই যে সমস্ত বন্ধুগণ এই কাজটা করতেছেন, তারা একটু চিন্তা করার চেষ্টা করেন। এই জন্য বলতেছি যে সাবুল খিলাফ যদি জানতে পারেন, তাহলে মারিফাতু আল কাউলিল মুখতার, আপনি ইখতিলাফি মাসআলার মধ্যে আল কাউলুল মুখতার কোনটা গ্রহণযোগ্য বক্তব্য, সেটা আপনার কাছে স্পষ্ট হবে, আপনি বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন কিনা? খুব সহজ হয়ে যাবে। আপনার মুজতাহিদ হওয়ার দরকার নেই, অনেক বড় মুজতাহিদ ফিকহের উপর পিএইচডি করার দরকার নেই। পিএইচডি না করেও আপনি দেখতে পারবেন যে মোটামুটি আপনার কাছে একটা নলেজ হবে, যে নলেজের মাধ্যমে আপনি বের করতে পারবেন যে হ্যাঁ, এটা কাউলুল মুখতার কোনোদিন হতে পারে না। যেমন আমি আরেকটি মাসআলা আলোচনা করি, আপনাদের উদাহরণ দিচ্ছি যাতে করে আপনারা বিষয়গুলো বুঝলেন, আয়ত্ত হয়, উদাহরণ না দিলে এগুলো আয়ত্ত হবে না। মানে আমাদের কাছে শত শত উদাহরণ রয়েছে, বুঝতে পেরেছেন কিনা এগুলোর উপর। যেমন আরেকটি মাসআলা আমি আলোচনা করি, যেমন এই মাসআলাটা হচ্ছে কিরাত খালফাল ইমাম, সূরাতুল ফাতিহা ইমামের পিছনে পড়ার মাসআলা। সূরাতুল ফাতিহা ইমামের পিছনে পড়ার মাসআলা। এই মাসআলার মধ্যে ইমাম শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি ভুল হয়ে গিয়েছে। আপনারা বলেন সাইফুল্লাহ ভাই, আপনি দেখি যে নাসিরউদ্দিন আলবানীর বিরুদ্ধে বলে লাগছেন। লা ওয়াল্লাহি, আল্লাহর কসম, তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য অনেক বেশি ভালোবাসি। তার বিরুদ্ধে লাগার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে এই মাসআলা, কারণ ইমাম রাহমাহুল্লাহ তাআলার ভুল হওয়ার কারণে এই যারা সত্যিকার সুন্নাহ অনুসরণ করতেছে তাদের অনেকের ভুল হয়ে যাচ্ছে, সাবুল খিলাফ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে। বুঝতে পেরেছেন কিনা? সাবুল খিলাফ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে এই মাসআলার মধ্যে ভুল হয়ে যাচ্ছে। এই জন্য মূলত এই মাসআলাগুলো আপনাদের কাছে উদাহরণ আনতেছি, কারণ অন্য মাসআলাগুলো হানাফিদের আলোচনা হলে হানাফিদের মাসআলাগুলো নিয়ে উদাহরণ আনলে সেখানে হয়তো তারা উপকৃত হতো, কিন্তু এখানে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে এই সমস্ত মাসআলাগুলো। বুঝতে পেরেছেন? কারণ এখানে মিসগাইড হচ্ছে, লোকেরা মিসগাইড হচ্ছে। ইমাম শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে জাহরি কিরাতগুলোর মধ্যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে না, আর যে সমস্ত সালাতের মধ্যে ইমামগণ আওয়াজ করে লাউডলি সশব্দে কিরাত পড়ে থাকেন সেগুলোর মধ্যে, আর সিররি যে সমস্ত নামাজ আছে যেগুলোর মধ্যে কিরাত আওয়াজ না করে পড়া হয়ে থাকে, সেগুলোর মধ্যে ইমামের পিছনে কি করতে হবে? সূরা ফাতিহা পড়তে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস নেই,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং যে সমস্ত হাদিসগুলোর মধ্যে বলেছেন সূরা ফাতিহা পড়ার ব্যাপারে স্পষ্ট বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়লে তার সালাতই হলো না। আচ্ছা, এবার আমি প্রশ্ন করি আপনাদেরকে, যেই সমস্ত সালাতের মধ্যে ইমাম সাহেব মানে আওয়াজ করে কিরাত পড়ে থাকে, এটা শুধুমাত্র 6 রাকাত নামাজ, 6 রাকাতের মধ্যে। আপনি মনে করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র 6 রাকাতের জন্য এই হাদিসটা বলেছেন আর বাকি নামাজের জন্য বলেন না? ব্যাপারটা এমন কিনা? তো প্রশ্নই আসে। তাহলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাখসিস করতেন। তাহলে শেখ নাসির আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এখানে সাবাবুল খিলাফ না বুঝার কারণে শেখ রাহমাহুল্লাহ তাআলা এখানে ভুল হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? কারণ শুধু 6 রাকাতের জন্য, কারণ মাগরিবের 2 রাকাত, এশা 2 রাকাত, ফজরের 2 রাকাত, বাকিগুলোর মধ্যে তো ইমাম কেরাত আসতেই পড়ে, বাকি সবটার মধ্যেই তো কেরাত ইমাম সাহেব আসতেই পড়তেছে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র 6 রাকাতের জন্য এই হাদিসটা বলেছেন। কিভাবে 6 রাকাতকে আপনি ইস্তিসনা করলেন? বাকি রাকাতগুলোকে কিসের দলিলের ভিত্তিতে আপনি কি করলেন, ভিন্ন করলেন? সুতরাং এই তাফরিকা, এই যে নুসুসের মধ্যে যে তাফরিকা, আত-তাফরিকু বাইনা নুসুস ফিমা বাইনাহা, নুসুসের মাঝে মানে এই যে পার্থক্যটুকু করলেন, তারতম্যটুকু করলেন, এই তারতম্যটুকু করার আদৌ দলিল পাওয়া গিয়েছে কিনা, আদৌ কোনো দলিল আছে কিনা? দলিল তো নেই। ফলে বোঝা গেল যে মূলত এখানে এই পার্থক্যটুকু শুদ্ধ নয়। যদি শুদ্ধ হতো তাহলে এই পার্থক্যটুকু কি হতো? গ্রহণযোগ্য হতো। এই জন্য সাবাবুল খিলাফ জানতে পারলে আপনি আল কাউলুল মুখতার বের করতে পারবেন। প্রত্যেকটি মাসআলার মধ্যে আপনার কাছে জানা হবে যে শুধু 6 রাকাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্নভাবে হাদিস বলেছেন, এটা কোনোদিন হতে পারে না। কোনদিন এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সালাতের জন্য বলেছেন, সমস্ত সালাতের জন্য বলেছেন। শুধু 6 রাকাতের জন্য ভিন্ন নির্দেশনা, এই 6 রাকাত এখান থেকে ইস্তিসনা করা হয়েছে, এটা বলার কোনো সুযোগ নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে একেবারে স্পষ্ট করে দিতেন। তাই আপনি সাবাবুল খিলাফটুকু জানতে পারলে আপনার কাছে স্পষ্ট হবে যে মূলত এই মাসআলার মধ্যে এই ইজতিহাদটুকু প্রযোজ্য নয়। এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে বলেছেন যে মূলত সালাতের রুকন হচ্ছে মূলত সূরা ফাতিহা। আচ্ছা, আপনি যখন আইমাতুল ইজতিহাদের কাছে যাবেন তখন আপনি দেখতে পাবেন যে সর্বনিম্ন ইজতিহাদ হচ্ছে এই মাসআলার মধ্যে সূরাতুল ফাতিহার মধ্যে, যে সূরা ফাতিহা সালাতের মধ্যে পড়া ওয়াজিব। সূরা ফাতিহা সালাতের মধ্যে পড়া কি ওয়াজিব। হানাফি মাযহাবের হুকুম কি কে বলতে পারবেন? হানাফি মাযহাবের হুকুম কি সূরা ফাতিহা পড়ার ব্যাপারে? একজন জানেন না এখানে? বলে আপনারা তো দেখেছি কোন মানে বলাহা করতেছেন না। সূরা ফাতিহা পড়া হচ্ছে ওয়াজিব হানাফি মাযহাবের মধ্যে। সূরা ফাতিহা সালাতের মধ্যে পড়া ওয়াজিব। যদি ওয়াজিব হয়, ওয়াজিব তরফ করলে হানাফি মাযহাবের নামাজ হবে কিনা? কি মনে করেন আপনারা? কত কি হবে? না, নামাজ হবে না। ও ইচ্ছা কিছু ওয়াজিব তরফ করলে তার নামাজ হবে না হানাফি মাযহাবে। তাহলে আপনি কি বলতেছেন? কোন মাসালা অনুযায়ী, কোন ফতোয়া দিয়ে আপনি এখানে আল কাউলুত তারজিহ কোনটা হবে? কেন সূরা ফাতিহা আপনি পড়তেছেন না? আপনি ওয়াজিবাতুস সালাত দেখেন, সালাতের ওয়াজিবগুলো দেখেন, দেখবেন যে সালাতের ওয়াজিবগুলোর মধ্যে উল্লেখ করে দিয়েছে সূরা ফাতিহা পড়া। যদি সূরা ফাতিহা পড়া সালাতের ওয়াজিবের মধ্যে অন্তর্ভুক্ত হয়, তাহলে তো সূরা ফাতিহা যদি ইচ্ছাকৃতভাবে কেউ তরক করে থাকে সালাতের মধ্যে, তাহলে তো তার সালাত হবে না। তাহলে আপনি কি বলতেছেন এই মাসআলার ব্যাপারে? কিভাবে আপনি এই ফতোয়া দিচ্ছেন? আসল ব্যাপার হচ্ছে কি, প্রবৃত্তির অনুসরণ এমন ব্যাপকতা লাভ করেছে যে যেখানে যেভাবে মানে যার যেভাবে চলতেছে সেভাবে তিনি ফতোয়া দিয়ে চলছেন। ফলে আন্দাজ অনুমানের উপর ভিত্তি করেই মূলত ফিকহের উপর ভিত্তি করে চলতেছে না, ফিকহের উপর ভিত্তি করে চলছে না। বুঝতে পেরেছেন? গবেষণার উপর ভিত্তি করে অথবা দলিলের উপর ভিত্তি করে যেই হুকুম দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, বরং হচ্ছে যেটা সেটা হলো ভিত্তি করা হচ্ছে কিসের উপর ভিত্তি? শুধুমাত্র প্রবৃত্তির উপর ভিত্তি করেই চলছে। ফলে আপনি কাউলুল মুখতার ইখতিলাফি মাসআলাগুলোর মধ্যে আপনি জানতে পারবেন। এখানে আপনার আরেকটি বিষয় জানা হয়ে যাবে, সেটা হচ্ছে এই মাযহাবগুলোর মধ্যে কোন মাযহাবের বক্তব্যটি মূলত এই মাসআলার মধ্যে সুন্নাহর কাছাকাছি, সেটি আপনি সাবাবুল খিলাফ জানলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। এটা এখন সহজ হয়েছে, এটা আগের সময় খুব কঠিন ছিল। একসময় অত্যন্ত কঠিন এই জন্য ছিল কারণ নুসুসগুলো আমাদের কাছে স্পষ্ট ছিল না, নুসুসগুলো তালাশ করে পাওয়া যেত না, অনেক দলিল ঘাটাঘাটি করে কোত্থেকে আপনি পাবেন। এখন আলহামদুলিল্লাহ
হাদিসের অধিকাংশ কিতাব, বরং বলা যেতে পারে যে 80% কিতাবই এখন মানে কমনলি পাওয়া যাচ্ছে, নেটে পাওয়া যাচ্ছে, বাইরে পাওয়া যাচ্ছে, প্রিন্টেড পাওয়া যাচ্ছে, সবখানে পাওয়া যাচ্ছে। ফলে এখন নুসুসগুলো আমাদের কাছে পাওয়া যাওয়ার কারণে আমরা খুব সহজেই নুসুসগুলো থেকে কি করতে পারতেছি, দলিলগুলো আমরা বের করতে পারতেছি, দলিলগুলো আমরা পাচ্ছি। এখন দলিল পাওয়া যাওয়ার কারণে আপনি কোন মাযহাবের বক্তব্যটি সুন্নাহর কাছাকাছি সেটি আপনি কি করতে পারতেছেন, মানে কাছে পাচ্ছেন। এখানে একটি বিভ্রান্তি অবনোদন করতে চাই, সেটা হচ্ছে এই, একটা মাসআলার মধ্যে তারজিহ দেওয়ার জন্য পুরা শরীয়তের সমস্ত জ্ঞান একজনের কাছে থাকতে হবে, এটা শর্ত নয়। আপনি একটা মাসআলার জ্ঞান নিলে আপনি এই মাসআলার জন্য আপনি মুজতাহিদ, এই মাসআলার জন্য আপনি মুজতাহিদ। যেমন আপনি শুধুমাত্র একটা মাসআলা জানেন, সেটা হচ্ছে মাসআলাত কিরাআতুল ফাতিহা খালফাল ইমাম, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার মাসআলা জানেন, আর কিছু জানেন না। এই মাসআলার উপর যদি আপনার কাছে মানে দলিল থাকে, জ্ঞান থাকে, এই মাসআলার উপর গবেষণা থাকে, তাহলে আপনি এই মাসআলার জন্য মুজতাহিদ। এর জন্য শর্ত নয় যে আপনি সমস্ত মাসআলার জ্ঞান আপনার থাকতে হবে, একেবারে আপনি পরিপূর্ণ মুজতাহিদ হতে হবে না, এটা তো শর্ত। আপনার এতটুকু জ্ঞান থাকলে যথেষ্ট যে আপনি এই মাসআলার ব্যাপারে শরীয়তের যে নির্দেশনা আছে এই নির্দেশনাটুকু আপনি জানেন, এটাই আপনার জন্য যথেষ্ট। তাই যে সমস্ত বন্ধুগণ একটা মাসআলার জ্ঞান রাখেন, তিনি ওই মাসআলার মধ্যে তারজিহ দিতে পারবেন। কেউ এসে কথা বলা দরকার না, আপনি তারজিহ দিবেন কে, আপনি কিভাবে তারজিহ দিচ্ছেন? আপনার এই ব্যাপারে দলিল জানা থাকলেই আপনি তারজিহ দিতে পারবেন, তারজিহ দেওয়ার জ্ঞান আছে আপনার কাছে, আপনার সমস্ত জ্ঞানের প্রয়োজন নেই। অনেকে মনে করে থাকেন যে না, মুজতাহিদ মুতলাক হতে হবে, সমস্ত মাসআলার জ্ঞান তার কাছে থাকতে হবে, এটা সত্য নয়, এটা সত্য নয়। 4 নম্বর, ইলতিমাসুল উযর লিল মুখালিফ। সাবাবুল খিলাফ আপনার জানলে আপনি মুখালিফ, মানে এই মাসআলার মধ্যে যে ব্যক্তি মুখালাফাত করেছেন, বিরোধিতা করেছেন, মতানৈক্য করেছেন, তার জন্য আপনি এক্সকিউজ তালাশ করতে পারবেন। তার কাছে কি কারণে আসলে সমস্যা হয়েছে, কি কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই বক্তব্যটুকু দিয়েছেন যে আসরের ওয়াক্ত হবে 2 মাসাল পর্যন্ত হওয়ার পর। এটা আপনি যদি সত্যিকার ফকিহ হন, সত্যিকার মুজতাহিদ হন, তাহলে ইমাম রাহমাতুল্লাহ আলাইহি এই বক্তব্য আপনি সাবাবুল খিলাফ জানলে আপনার কাছে স্পষ্ট হবে যে ইমাম রাহমাতুল্লাহ আলাইহি এই বক্তব্যটুকু আসলে মানে কি কারণে হয়েছে। কারণ তো একটাই, ইমাম রাহমাতুল্লাহ আলাইহির কাছে এই মর্মে সহিহ হাদিস পৌঁছে নাই। তখন আপনি তার জন্য এক্সকিউজ করতে পারবেন, ওজর তালাশ করতে পারবেন যে ইমাম রাহমাতুল্লাহ আলাইহির কাছে যদি এই হাদিস পৌঁছতো তাহলে ইমাম রাহমাতুল্লাহ আলাইহি এই বক্তব্য দিতেন না। কথা বুঝতে পেরেছেন কিনা? এই বক্তব্য কোনোদিন তিনি দিতেন না, কোনোদিন সুন্নাহর পরিপন্থী এই বক্তব্য ইমাম রাহমাতুল্লাহ আলাইহি দিতেন না। যেহেতু সুন্নাহর পরিপন্থী এই বক্তব্য ইমাম রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে এসেছে, এটার কারণ হচ্ছে ইমাম রাহমাতুল্লাহর কাছে এই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য পৌঁছে নাই, হাদিস পৌঁছে নাই, সুস্পষ্ট হাদিস পৌঁছে। তাই তখন আপনি যিনি মতানৈক্য করেছেন, যিনি মতবিরোধ করেছেন, তার ব্যাপারে এক্সকিউজ, একটা ওজর তালাশ করতে পারবেন, ইহতেজার করতে পারবেন যে হ্যাঁ এই কারণে তিনি মাযুর, এই কারণে তার বিষয়টি মানে আমরা বুঝতে পেরেছি তিনি মাযুর হবেন, কারণ তিনি প্রবৃত্তির অনুসরণ করতেন না, তিনি প্রবৃত্তির জন্য কোনো হুকুম দেন নেই, আমাদের মতো ব্যক্তি ছিলেন না। নাউযুবিল্লাহি মিন যালিক, মানে আমরা যে মানে প্রবৃত্তির অনুসারী, যে সমস্ত ইগো আমাদেরকে পেত, এই সমস্ত ইগো ইমামদেরকে কোনোদিন পেত না, তারা ওই পর্যায়ের ব্যক্তি ছিলেন না। তাই তাদের এই বক্তব্য না নিশ্চয়ই একটা কারণ ছিল, কোন কারণে তিনি এই বক্তব্য দিয়েছেন সেই কারণটা আপনি বের করতে পারবেন। সাবাবুল খিলাফ জানা থাকলে আপনি তার জন্য এই ওজরটুকু বের করতে পারবেন। ফাইনাল ইত্তিলা আলা উসুলিল মাদারিস ওয়া মানাহিজিহা عندما يقرأ كلام العلماء يعرف أنه لم يأتي من فراغ। যখন আপনি আলেমদের বক্তব্য পড়বেন, আলেমদের উসুল সম্পর্কে, মানহাজ সম্পর্কে জানতে পারবেন, আলেমদের কর্মনীতি এবং মূলনীতি সম্পর্কে আপনি জানতে পারবেন, তখন আপনার কাছে স্পষ্ট হবে যে আলেমরা মূলত আন্দাজের উপর, ধারণার উপর মানে ভিত্তি করে কোনো বক্তব্য আলেমরা দিতেন না। তাই তার এখানে কোনো না কোনো কারণ ছিল,
একটা কারণ ছিল, সেই কারণটা আপনার কাছে স্পষ্ট হবে। কারণ তিনি নিজের প্রবৃত্তিকে, নিজের খাহেশকে প্রতিষ্ঠা করার জন্য, এস্টাবলিশ করার জন্য তিনি কখনো ইজতিহাদ করেননি। তার এর পিছনে কোন না কোনো বিষয় ছিল, সেই বিষয়টি আপনার কাছে স্পষ্ট হতে হবে। আর এটা স্পষ্ট হলে আপনি মূলত তার মূলনীতির ভিত্তিতে বলতে পারবেন যে তার এই বক্তব্যটুকু মূলত শরিয়ার বিধান অনুযায়ী কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু গ্রহণযোগ্য নয়, সেটা আপনি স্পষ্ট করতে পারবেন। আসেন 5 নম্বর বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এখানে 5 নম্বর পয়েন্টটা এত গুরুত্বপূর্ণ যে আমরা অনেকেই খুব দ্রুত আলেমদের তাখতিয়া করার জন্য চলে যাই, এবং আমরা মনে করে থাকি যে আলেমদের ভুল ধরতে পারলেই মনে হয় যেন একটা পণ্ডিত বাব, একটা নিজেকে মনে করি যে মাশাআল্লাহ। অনেকে দেখা যায় ইমাম সাহেবদের ভুল ধরার জন্য, ইমামের ভুল ধরতে পারলে মনে হচ্ছে যেন মাশাআল্লাহ তিনি একটা অনেক কিছু জানেন। আদামুত তাসাররুফ ফি তাখতিয়া ওয়াল ইনাআতু ফি তারজিহ আল আকওয়ালি বা'দহা আলা বা'দ সাবুল খিলাফ আপনি জানতে পারলে, ইখতিলাফের বিষয়ে আপনার যদি জ্ঞান হয়, তাহলে আদামুত তাসাররুফ ফি তাখতিয়া, কাউকে ভুল সাব্যস্ত করার ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না, একটু থামবেন। যখন আপনি শুনবেন যে এই ব্যক্তির বক্তব্য, আপনি এত তাড়াতাড়ি করে ইমাম মালিকের বক্তব্য এত তাড়াতাড়ি করে আপনি তাকে ভুল বানায় দিবেন? কারণ সে প্রথম শতকের লোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের সময়ের লোক। এত তাড়াতাড়ি করে তাকে আপনি তার ভুল ধরে ফেলবেন? রহমতুল্লাহ বক্তব্য হিজরি 2য় শতকের লোক, একবারে কাছের শতকের লোক, 1ম শতক থেকে 2য় শতক পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছের সময়ের লোক। কেউ কেউ তাকে তাবেঈ বলেছেন। সুতরাং তার ভুল সাব্যস্ত করার চেষ্টা করতে গেলে আপনার একটু থামতে হবে, একটু থেমে চিন্তা করে বলতে হবে। এই জন্য সওয়াবুল খিলাফ জানতে পারলে আপনি ইমামদের তাখতিয়া করার, আলেমদের তাখতিয়া করার, আলেমদের ভুল সাব্যস্ত করার বিষয়ে আপনার একটু ধৈর্য ধরতে হবে, একটু বুঝতে হবে, একটু খেয়াল রেখে যেতে হবে। ওয়াল ইনাআতু ফি তারজিহিল আকওয়াল, বিভিন্ন বক্তব্যের ব্যাপারে, মাসআলার মধ্যে বিভিন্ন মতবিরোধের ব্যাপারে আদমুল ইনা, আপনি আল ইনাআতু ফি তারজিহের ব্যাপারে, প্রাধান্য দেওয়ার ব্যাপারেও আপনি একটু থামবেন, ধীরস্থিরতা অবলম্বন করবেন, তাড়াহুড়া করে তারজিহ দিবেন না। এমনি অনেককে দেখা যায় যে একটা কাউল পেলেই তিনি তারজিহ দিয়ে দিচ্ছেন না, একটু থামতে হবে। কারণ এই মাসআলার ব্যাপারে সওয়াবুল খিলাফ জানলে আপনার কাছে একটু থামার বিষয় থাকবে, তাড়াহুড়া করার বিষয় নাই, তাড়াহুড়া করে তারজিহ দিবেন না। অনেককে দেখা যায় যে তাড়াহুড়া করে তারজিহ দিয়ে দিচ্ছেন, এবং ফাকিহ নন যারা, তাদেরকে আমরা এটা লক্ষ্য করি, যাদের ফিকহের জ্ঞান নেই, ফিকহের ব্যাপারে যাদের অজ্ঞতা রয়েছে, তারা অনেকেই খুব তাড়াহুড়া করে কি করেন, ফতোয়া দিয়ে দেন, মাসআলা দিয়ে দেন। এটা কিন্তু ভুল কাজ, এটা ভুল কাজ। এই বিষয়গুলো নিয়ে খুব তান্নি করতে হবে। কারণ যত তাড়াহুড়া করবেন তারজিহ দেওয়ার ব্যাপারে, ততই ভুলের ব্যাপারে তাড়াহুড়া করলেন, ততই ভুল হয়ে যাওয়ার কি রয়েছে, সম্ভাবনা রয়ে গিয়েছে। এই জন্য সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে আপনার এই মাসআলার ব্যাপারে কোনো কারণে ভুল না হয়ে যায়। 6 নম্বর হচ্ছে সাবউল খিলাফ জানতে পারলে আপনার একটা বড় জ্ঞান হবে, সেটা হলো মারিফাতুল ফারকি বাইনাল মাসাইল কাতইয়্যাতি ওয়াল যান্নিয়্যাহ। মাসআলাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। প্রথম দিন যেদিন আলোচনা করেছি সেদিন বলেছি এই কথা। আমার জানা নেই, বাপসাবে মনে হচ্ছে যেন মাথা অন্যরকম মনে হচ্ছে, কারণ এই মাসআলাগুলো কাদের মাথার মধ্যে আছে, কাদের মাথার মধ্যে নেই আমার জানা নেই। তবে আমার বিশ্বাস যে অনেকের মাথা থেকে অনেক আগেই হারিয়ে গিয়েছে। কারণ মাসআলাকে আমরা দুই ভাগে ভাগ করেছি, বলেছি যে একটা হচ্ছে জান্নিয়া আর একটা হচ্ছে মাসআলা কাতইয়্যা। যে সমস্ত মাসআলাগুলো কাতই অকাট্য,
যেগুলোর উপর নুসুস রয়েছে সেগুলো। আবার কিছু কিছু মাসআলা রয়েছে যেগুলোর উপর নুসুস নেই, ইজতিহাদের উপর নির্ভর করে, এগুলো হচ্ছে মাসআলা জান্নিয়া, জন্নি মাসআলা, ধারণামূলক মাসআলা, যেগুলো শুধুমাত্র জন এর জ্ঞান লাভ হয়, পরিপূর্ণ জ্ঞান আসে না, কাতঈ নয়, অকাট্য না সেগুলো। এই দুই মাসআলার মধ্যে আপনি পার্থক্য করতে পারবেন যদি সবুল খেলাফ আপনার জানা থাকে। সবুল খেলাফ জানা না থাকলে এটা পার্থক্য করতে পারবেন না। তাই কাতঈ মাসআলা হলে এটাকে কেউ যদি অস্বীকার করে, কেউ যদি এটাকে কোনো কারণে মনে করে থাকে যে না এই মাসআলা মোটেও কি নয়, আমি মানবো না, তাহলে কিন্তু কাতঈ হওয়ার কারণে তিনি গুনাহগার হবেন, পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতে পেরেছেন কিনা? পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি কাতঈ মাসআলা না হয়, জন্নি মাসআলা হয়, তাহলে তিনি কিন্তু পথভ্রষ্ট হবেন না, গুনাহগার হবেন না। এই জন্য এই দুই মাসআলার মধ্যে আপনি পার্থক্য করার মতো আপনার মানে যদি আপনি সবল খেলাফ জানা থাকে, এই দুই মানে মাসআলার ব্যাপারে আপনার এই পার্থক্য করার মানে জ্ঞান হবে, আপনি পার্থক্য করতে পারবেন। একটা মাসআলা বলে দিলেই বলতে পারবেন যে সাইফুল্লাহ ভাই এটা ইজতিহাদি মাসআলা। আর ইজতিহাদি মাসআলা হলে ইখতিলাফ করতে পারেন, কিছু ইখতিলাফের মাজাল আছে। আমি বলবো যে হ্যাঁ এটা কাতঈ মাসআলা নয়, তাহলে ইজতিহাদের হয়তো সুযোগ থাকতে পারে, সেখানে আপনি ইজতিহাদের আপনার অবকাশ থাকতে পারে। কিন্তু কাতঈ মাসআলা নস রয়েছে, সেখানে গিয়ে আপনি প্রবৃত্তির মাসআলা নিয়ে আসবেন, এটা হতে পারে না। যেমন একটা কাতঈ মাসআলা হচ্ছে যে ব্যক্তি রুকু পেল সেই রাকাত পেল, এটা কাতঈ মাসআলা। এই ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নস রয়েছে। শেখ মোহাম্মদ নাসির আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এর তাহকিকের মধ্যে এই হাদিসটাকে সহিহ বলেছেন, এবং সহিহ বলেছেন তা নয়, এটা সালাফদের মানহাজ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন 5 জন সাহাবী থেকে এই ব্যাপারে নস রয়েছে, বক্তব্য রয়েছে। এখন একদল লোক আন্দাজের উপর ওই জ্ঞান না থাকার কারণে বলতেছে যে যদি রুকু পায় তাহলে তার রাকাত হবে না, সে ইজতিহাদ করতেছে। ইজতিহাদটা কি? ইজতিহাদ হচ্ছে সূরা ফাতিহার ইজতিহাদ। সূরা ফাতিহার ইজতিহাদ এখানে প্রযোজ্য নয়। কেন প্রযোজ্য নয়? যদি সবুল খেলাফ জানতে পারেন তাহলে বুঝতে পারবেন। কারণ এই ব্যক্তি তো কিয়ামও পায় নাই, তাহলে তার কি নামাজ মানে কিয়ামত সে পায় নাই। রুকু থেকে ইমামকে বলে তিনি কিয়াম পেয়েছেন কিনা, কি মনে করেন আপনি? কিয়াম পেয়েছে কিনা? কিয়ামত পায় নাই। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার উপর নির্ভর করে এই মাসআলা বলেন নাই। আপনার ইজতিহাদ এখানে প্রযোজ্য নয়, আপনার ইজতিহাদ এখানে ভুল, আপনি বুঝতে পারেন নাই। এটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান, যেহেতু রুকু পেলেই সে রাকাত পাবে, তাই তার এই মাসআলাটি শুদ্ধ যে রুকু পেলে তিনি রাকাত পেয়ে যাবেন। এটা কাতঈ মাসআলা। কিন্তু একদল লোক এটাকে মনে করতেছে এটা ইজতিহাদি মাসআলা। এটা ইজতিহাদি মাসআলা নয়, এটা ইজতিহাদ নির্ভর মাসআলা। ফলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর বক্তব্যকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এসে সালাতের পরে কি করলেন, রুকুতে গিয়ে সালাত ধরলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাদাকাল্লাহু হিরসাক, আল্লাহ তাআলা তোমার আগ্রহটা আরো বৃদ্ধি করে দিক, ওয়ালা তাউদ, তবে এই কাজটা শুদ্ধ নয়, ভুল করছো, এটা শুদ্ধ নয়। এইভাবে মানে মানে সফের পিছনে মানে রুকুতে গিয়ে তারপরে কি করো না, এই কাজটা করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উৎসাহিত করেন নেই, কিন্তু বলেছেন, তার জন্য দোয়া করেছেন জাদাকাল্লাহু হিরসাক, আল্লাহ তাআলা তোমার আগ্রহটা কি করুক, আরো বৃদ্ধি করে দিক। বুঝতে পেরেছেন কিনা? এটা ইজতিহাদি মাসআলা নয়। যাদের জ্ঞান নেই তারা মূলত আন্দাজে শরীয়তের মানে এলোমেলো করে দিচ্ছে, না জানার কারণে, সালাফদের মানহাজ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে। এই ব্যাপারে যখন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি থেকে আপনি তাফসীর জানবেন, তখন দেখতে পাবেন যে সালাফদের মানহাজ তিনি উল্লেখ করেছেন। সালাফদের মানহাজ হচ্ছে হ্যাঁ রুকু পেলেই তিনি রাকাত পেয়ে যাবেন, কারণ এই ব্যাপারে সহিহ হাদিস রয়েছে। তাই কাতঈ হাদিস থাকার কারণে এটা একটা জন্নি মাসআলা নয়, এটাকে জন্নি মাসআলা হিসেবে ইখতিলাফ করার বিষয় হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। 7 নম্বর মাসআলা। আজকে আলোচনার মধ্যে আর আগে এগোতে চাই না। আজকে যদি কোনো ধরনের মানে প্রশ্ন থাকে আমরা প্রশ্নের মধ্যে যেতে চাই। আমরা যে বিষয়গুলো আলোচনা করতেছি সেটা হচ্ছে সাবুল খিলাফের ফায়দাগুলো আলোচনা করতেছি। সাবুল খিলাফের মধ্যে আমরা এরপরে যে আলোচনা করব যে সমস্ত ইখতিলাফের উপর নির্ভর করে মাযহাবের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। সেগুলোর পরে আর আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব না, কারণ আপনাদের অনেকেরই দেখা যাচ্ছে যে মানে অবস্থা বেশ মানে ভয়াবহ মনে হচ্ছে যেন মুখটু কালো হয়ে যাচ্ছে।
শুকিয়ে যাচ্ছে না, শুকিয়ে যাওয়ার কিছুই নেই। মানে এই বিষয়গুলো সম্পর্কে আমরা যতটুকু আলোচনা করতেছি, মানে এটা আলোচনার মধ্যে অনেক বেশি ফায়দা না হলেও আপনারা মৌলিক ধারণাটুকু পাবেন যে এই সবগুলো খেলাফের কারণে আলেমদের মধ্যে যে দ্বিমত হয়েছে, এই দ্বিমতে মূলত কোথায় গিয়ে মূলত মানে ইখতিলাফ হয়েছে, কোথায় আসলে সঠিক মাসআলা, কোন মাসআলার মধ্যে সঠিক মাসআলা আমরা বুঝতে পারবো, আল কাউলুল মুখতার কিভাবে লাভ করতে পারবো, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জানার তৌফিক দান করুন। যদি কোনো মানে আছে কিনা, প্রশ্ন আছে কিনা, না প্রশ্ন না থাকলে আমরা শেষ করতে পারি। শেখ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কুরআন থেকে জানা যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম এবং তার দ্বারা ফিরাউনের ধ্বংসের বিষয়টা জ্যোতিষরা জানিয়েছিল, এটা কিভাবে ব্যাখ্যা করব? খুবই সহজ, খুবই সহজ। জ্যোতিষী যারা ছিল তারা শয়তানের মাধ্যমে আসমান থেকে ফেরেশতাদের যে বক্তব্য রয়েছে এগুলো চুরি করতো, কোরআনের মধ্যে রয়েছে। কোরআন থেকে এটা জানতে পারলেন, ওটা জানতে পারলেন না কিভাবে? পুরো কোরআন পড়েন নাই, কিছু অংশ পড়েছেন, কিছু অংশ পড়েন নাই, এটাও রয়েছে। ওই জ্যোতিষীরা মূলত আসমানের খবরকে চুরি করত জিনদের মাধ্যমে, শয়তানদের মাধ্যমে। আসমানের খবর যখন ফেরেশতাদেরকে ইনফর্ম করা হতো তখন এটা চুরি করত। চুরি করে তারা এই বিষয়ে জমিনে এসে তাদের যাই মানে জ্যোতিষীদের যে সমস্ত মানুষদের মধ্যে, মানুষদের মধ্যে থেকে যারা ছিল তাদেরকে এসে ইনফর্ম করে দিত যে এই এই ঘটনা ঘটতে যাচ্ছে। তখন তারা এই বিষয়ে কি করত? লোকদেরকে এই বিষয়ে জানিয়ে দিত এবং এর মাধ্যমে মূলত তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খবরটি জানিয়েছিল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মহিলাদের খাতনা করা কি ওয়াজিব? না, মহিলাদের খাতনা করা মাকরুহ, এটি মর্যাদাপূর্ণ কাজ। কেউ কেউ মুস্তাহাব বলেছেন। বিভিন্ন সমাজের মধ্যে এটি প্রচলিত আছে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কমন নির্দেশনা থেকে মূলত এই বিষয়টি এসেছে। যদি কেউ করেন তিনি করতে পারেন, কিন্তু এটা মানে ওয়াজিব নয়। মহিলাদের পুরুষদের মতো ওয়াজিব যে মাসালাটি, এই মাসালাটি মহিলাদের জন্য প্রযোজ্য নয়। আর তা কত বছর বয়সের মধ্যে কিভাবে করতে হবে? হ্যাঁ, করতে হলে ছোট অবস্থায় করতে হবে, বড় হওয়ার পরে করা জায়েজ নেই। মানে ওয়াজিব বা ফরজ তরক করে মূলত এই খতনা করার বিধানটি প্রযোজ্য নয় মহিলাদের জন্য, যেহেতু মুস্তাহাব এর কাজের জন্য ফরজ বা ওয়াজিব নষ্ট করা জায়েজ নেই। বিসমিল্লাহ, বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। বর্তমানে কি লিখেছেন? সঠিক ফতোয়ার কিতাব কোনটি? সঠিক ফতোয়ার কিতাব বলতে এই ধরনের কিতাব সংকলন করা হয়নি, তবে ফতোয়া লাজনা দাইমা সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের যে ফতোয়া রয়েছে সেটা আপনি কালেক্ট করতে পারেন। ফতোয়া হাইয়াত কিবারিল উলামা, সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের যে ফতোয়া রয়েছে সেটা কালেক্ট করতে পারেন। তারপরে ফতোয়া উলামা বালাদিল হারাম, এই ফতোয়াটি কালেক্ট করতে পারেন। বালাদুল হারাম এর আলেমদের ফতোয়া, এটা কালেক্ট করতে পারেন। ফতোয়া উলামা আল হারামাইন শরীফাইন, এই ফতোয়াটি কালেক্ট করতে পারেন। তেমন তারপরে মাজমু ফাতাওয়া আর শেখ আল ইমাম বিন বাজ রাহিমাহুল্লাহ, ইমাম আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলার যে ফতোয়া কিতাবটি রয়েছে এটি প্রায় 19 খণ্ডে, এটা কালেক্ট করতে পারেন। তেমন মাকালাত মুতানাওয়িআ ওয়া ফাতাওয়াত মুতানাওয়িআ লিশেখ মুহাম্মদ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা, শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা এই ফতোয়ার কিতাবটি গ্রহণ করতে পারেন। এগুলো মূলত ফতোয়ার অত্যন্ত নির্ভরযোগ্য কিতাব, যেগুলো থেকে উপকৃত হতে পারবেন, সেগুলো আপনি কালেক্ট করতে পারেন। আমাদের দেশে প্রচলিত কিতাবগুলো যেমন হিদায়া ইত্যাদি সহি কিনা? না, এগুলো তো ফিকহের কিতাব এবং এই কিতাবগুলোর মধ্যে উলামায়ে কেরাম তাদের ইজতিহাদ অনুযায়ী লিখেছেন। এগুলো থেকে সহি বক্তব্য আপনাকে জেনে তারপরে বের করতে হবে। এটি মূলত মানে নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব নয়, এগুলো ফিকহের কিতাব। এগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে, ইখতিলাফি বিষয়গুলো আলোচনা করেছে। কখনো কখনো মাযহাবের মধ্যে ইখতিলাফ রয়েছে, সেগুলো আলোচনা করেছেন। কখনো কখনো মাযহাবের বাইরে যে ইখতিলাফ রয়েছে সেগুলো আলোচনা করেছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ইদানিং আমি বেশ কিছু পরীক্ষার কি লিখেছেন মধ্যে দিয়ে যাচ্ছি। পরিবারের প্রায় সবাই
একাধিকবার অসুস্থ হয়েছে এবং হচ্ছে, পাশাপাশি আর্থিক অনটন ও বেড়েছে। তাই এই ব্যাপারে সবার দোয়া কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সমস্যা রয়েছে এই সমস্যা থেকে উত্তরণের জন্য তৌফিক দান করুন। এই ভাই যে কথাটি উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে তার যে সমস্যা রয়েছে সেই সমস্যাটুকু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিন, বলুন আমিন। আমার নানা লিখেছেন, মারা যাওয়ার পর তার প্রতিবন্ধী সন্তান হিসেবে আমার, একটু পড়ে দিলে ভালো হয়, মানে লাইটের কারণে, মানে লাইটটা সরাসরি আসার কারণে আমি পড়তে পারছি না। আমার নানা মারা যাওয়ার পর তার সন্তান হিসেবে আমার এক খালা তা পাওয়ার যোগ্য হয়, হ্যাঁ, আর বাকি সন্তানরা তা পাওয়ার যোগ্য হয়, কিন্তু তারা প্রতিবন্ধী হয়, শুধু খালা প্রতিবন্ধী পাবে, কিন্তু নানা বন্ধু সন্তানরা এই পরিশুদ্ধ করার জন্য শহীদ দিতে না বা ভাবতে যে তাদের তত্ত্ব রয়েছে। কারণে আমার বাবার শনাক্ত করে সেই জাল অবস্থা ঠিক করেন, এই সেই জাল করেন না, জাল করা কোনো অবস্থায় জায়েজ নেই, জাল করার কোনো অবস্থায় জায়েজ নেই। বাকি আপনি মানে ওয়ারিসদের বিষয়টা স্পষ্ট করে তাদের কাছ থেকে আপনি সই নিতে পারেন, যদি তারা মানে বুঝে বিষয়টা তারা সাক্ষ্য দিতে পারে। এটা লেখা বড় আছে, অসুবিধা আপনি করেন। হোক মানে, কিন্তু সই তো জাল করতে পারবে না। অন্যরা অন্যদেরকে বুঝালে জিনিসটা তারা অবশ্যই চিকিৎসা করে দেবে। হ্যাঁ, হ্যাঁ, আমি তো বুঝতে পেরেছি, একজন প্রতিবন্ধীটাই তিনি পাবেন, ঠিক আছে, আমি তো বুঝতে পেরেছি, কিন্তু অন্যদের সাক্ষ্য জাল করবেন কিসের ভিত্তিতে? হ্যাঁ, কোনো অবস্থায় দিয়ে দিবেন। তারা এই বোনের কষ্ট তারা এই বইটা দিবে না, সে টাকা না পায়। এই অবস্থা আমার মনে হচ্ছে যেন মানে কোর্টের উকিলের সাথে পরামর্শ করে নেওয়াটাই সবচেয়ে উত্তম। তবে কোনোভাবেই জাল জালিয়াতি করার সুযোগ নেই, জাল জালিয়াতির অনুমোদন ইসলামের মধ্যে নেই। জি, হ্যাঁ, বুঝতে পেরেছি। একটি সরকারি হাসপাতালের দেয়ালে নিচের হাদিসটি লিখা দেখলাম, হাদিসটির ব্যাখ্যাটি কি সহিহ? হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই জাহাদুল বালা, সম্পদের তুলনায় অধিক সন্তান থেকে। না, হাদিসের ব্যাখ্যাটা ভুল করে দিয়েছেন, হাদিসের ব্যাখ্যা ভুল হয়েছে। সম্পদের তুলনায় অধিক সন্তান, এই ব্যাখ্যা জাহাদুল বালা এর শুদ্ধ নয়। জাহাদুল বালা হচ্ছে মানে এমন বালা মুসিবত, যে বালা মুসিবত মানুষদেরকে সংকটাপন্ন অবস্থায় ফেলে দেয়, যে বালা মুসিবত সংকটাপন্ন ফেলে দেয়। তার মধ্যে মানে কোন ব্যক্তির যদি মানে সম্পদ না থাকে আর যদি তার সন্ততি বেশি হয়, এটা তার জন্য একটা বালা মুসিবত, এটা হতে পারে। এটা কিন্তু এই ব্যাখ্যা করাটা এই জাহাদুল বালা এর জন্য শুদ্ধ নয়। আলেমগণের মাঝে মতবিরোধপূর্ণ বিষয়ে ঐক্য বৃদ্ধির উপায় কি? এটা আরেকটি মাসআলা, এটা আমাদের এই মাসআলার সাথে সম্পৃক্ত না। আলেমদের মাঝে মতবিরোধপূর্ণ মাসআলার মধ্যে ঐক্য বৃদ্ধির জন্য অনেকগুলো প্রজেক্ট কাজ করা উচিত, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে আলেমদের আমাদের এখানে দাস করেন, অর্থাৎ আপনি যেমন এক সপ্তাহ করেন উনি এক সপ্তাহ করেন, উনি কিন্তু বলছেন যে ইমামের পিছনে জাহির পিছে ফেরাত যখন হবে তখন সূরা ফাতিহা পড়তে হবে না। আমরা ইখতিলাফি মাসআলা নিয়ে আলোচনা করি নাই, আমরা উদাহরণ দিয়েছি। আমরা কিন্তু এখানে বসে আপনাদের সবাই থেকে দিন নেই, এই চারজনের একজন বলছেন এটা পড়তে হবে না সূরা ফাতিহা। আমরা এখন আপনারা তারজিহ দিবেন, আপনাদের তো তারজিহ, এই জন্য আমি তারজিহের মানে আসবাব বলে দিয়েছি, ঠিক না? হতে পারে কিন্তু মানে কেউ হয়তো এই কথা বলতে পারে। তবে আমি বলেছি যে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি মাসআলার মধ্যে ভুল হয়েছে, বলছি কিনা, কারণ আমি সওয়াবুত তারজিহ বলেছি কিনা, সুতরাং আপনাদের কাছে সওয়াবুত তারজিহ সহ বলে দিয়েছি। এখন আপনারাই এই মাসআলার মধ্যে সওয়াবুত তারজিহ যেহেতু মানে আপনাদেরকে দেয়া আছে, আপনারা তারজিহ দিতে পারবেন। কারণ এখানে জানতে হবে, আমাদেরকে এখানে জানতে হবে যে ইখতিলাফ তো আলেমদের মধ্যে হয়েছে,
এটা আগে বলে দিয়েছি, ইখতিলাফ হয়েছে। এখন ইখতিলাফ কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা, মানে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এই হাদিসটা শুধুমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 রাকাত ছাড়া বাকি রাকাতের ব্যাপারে বলেছেন, এই কথা হবে নাকি সমস্ত নামাজের জন্য বলেছেন? এটা দুনিয়ার কোনো আলেম বলেনি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই 6 রাকাত ছাড়া বলেছেন না, প্রশ্নই আসে না। খুবই সহজ বিষয় না, মানে আমি আর কোনো বক্তব্য নিতে চাই না। খুবই সহজ কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমন বক্তব্য দিয়েছেন, লা সালাতা এটা সমস্ত সালাতের জন্য বলেছেন। এমন কোন মানে সালাতের জন্য বলেন নাই যে সালাতের জন্য এটা প্রযোজ্য হবে না, সমস্ত সালাতের জন্য প্রযোজ্য হবে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কোন সালাতের জন্য বলতেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে যেতেন, অবশ্যই নির্দিষ্ট করে যেতেন। কিন্তু মানে এখন এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। দ্বিমতের পরে আমাকে ওই সবুল খেলাফ জেনেই আমাকে কাউলুল মুখতার নিতে হবে। কাউলুল মুখতার নিয়ে আমি দেখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমনলি যে বক্তব্য দিয়েছেন সেটাই হচ্ছে সহি বক্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সালাতের জন্য সূরা ফাতিহা পড়তে বলেছেন। আর এই জন্য আমি আপনাকে বলেছি যে যদি সূরা ফাতিহা পড়ার মাসআলাটি যদি মানে এই ইখতিলাফটা সুনির্দিষ্ট কয়েক রাকাতের জন্য হতো, তাহলে কোন মাযহাবের উলামায়ে কেরাম বলতেন যে এই 4 রাকাতের জন্য এই হুকুম। এটা বলছেন কিনা? এই জন্য ফিকহুল হানাফিতে আমি গিয়েছি, ফিকহুল হানাফিরা ওয়াজিবের মধ্যে উল্লেখ করেছেন, ফিকহুল শাফিঈরা এটা রুকনের মধ্যে উল্লেখ করেছেন। যারা রুকনের মধ্যে উল্লেখ করেছেন, আপনি বলেন তো তারা কি বলবেন যে এটা সালাতের রুকন কিন্তু এই 6 রাকাত ছাড়া? এটা বলবেন নাকি? বলছেন কেউ? কোন যুগে কেউ বলছেন? মুহাজ্জাবের মধ্যে বলছেন, মাজমুউর মধ্যে বলছেন? তাহলে বুঝা গেল যে এই মাসআলার মধ্যে যদি কোনো আলেম বলে থাকেন, তাহলে এখানে তার সবুল খেলাফ না জানা থাকার কারণে ভুল হয়ে গিয়েছে। ভুল হতে পারে, কোন আলেমের ভুল হতে, আমাদের এখানে দারস দিলে যে তার ভুল হবে না বা আমার যে ভুল হবে না একথা বলার সুযোগ নেই। আপনাদের কাছে সবুল খেলাফ সহ তার জির আসবাব সহ আমরা বলে দিয়েছি, এখন আপনারা নিজেরাই সেটা বের করতে পারবেন আপনাদের। আমি আরেক মাসআলার মধ্যে আলোচনা করতেছি, সেটা হচ্ছে আলেমদের মধ্যে মতবিরোধ। এই নিয়ে মূলত কোন প্রজেক্ট, আলেমদের মতবিরোধ এ নিয়ে মানে ঐক্যের জন্য কোন প্রজেক্ট কাজ করে নেই, বরং আলেমদের মতবিরোধকে উস্কিয়ে দেওয়ার জন্য যত প্রজেক্ট। বুঝতে পেরেছেন কারণটা কি? কারণটা হচ্ছে আলেমদের এই মতবিরোধকে যত উস্কিয়ে দেওয়া যায়, ততই পানি গোলাটে করে, ততই মাছ শিকার করা সহজ, ততই ফিতনা সৃষ্টি করা সম্ভব। এবং শয়তান সহ শয়তানের অনুচর, শয়তানের সহচর, শয়তানের যারা মানে অনুসরণ করছে, অনুকরণ করছে, তারা সবাই মূলত এই প্রজেক্টের পিছনে কাজ করছে। ফলে আজকে আমাদের মাঝে আলেমদের মতবিরোধ নিয়ে মতকে পৌঁছার জন্য কোন ধরনের প্রজেক্ট কাজ করতেছে না, কোন ধরনের প্রজেক্ট কাজ করতেছে না। এই বিষয় নিয়ে আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু সেটি বিভিন্ন কারণে মূল গন্তব্যে পৌঁছতে পারেনি। মজলিসুল ইলমিয়ার মাধ্যমে আমরা আলেমদের মাঝে বসার জন্য চেষ্টা করেছি, কিন্তু আপনাদের এটা জানতে হবে যে আলেমদের মতবিরোধ নিয়ে আলেমদের মাঝে বসতে গেলে আপনি দেখবেন যে মূলত সেখানে মানে আলেমদের মতবিরোধের বিষয় নিয়ে আলোচনা হতে গেলে অনেক বিষয় আসবে, যে বিষয়গুলো নিয়ে আলেমদের মধ্যে প্রথমে মূলনীতির উপর আলোচনা হওয়া দরকার, মূলনীতি নিয়ে আলোচনা হওয়া দরকার। এবং এই মূলনীতিগুলো নিয়ে আলোচনা হতে গেলে প্রথমে যেই প্রাথমিক কাজগুলো হওয়া দরকার, সেগুলো হচ্ছে আলেমদেরকে মূলনীতির উপর ঐক্যে পৌঁছা দরকার, ঐক্যে আসা দরকার। এখন মূলনীতির ঐক্যে যদি না আসি আমরা, তাহলে আমি মতবিরোধপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করলে কোনো লাভ হবে না। এই বিষয়গুলো নিয়ে আমি আশা করব যে হয়তো এক সময় আলেমদের মধ্য থেকেই হয়তো একদল আলেম বেরিয়ে আসবে যারা ঐক্যে আসার জন্য চেষ্টা করবে। প্রথম আমরা এই বিষয়ে দারুস সালামে আমরা বৈঠক করি, তখন অনেকেই ছিলেন। এটা আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাইকে আমরা দায়িত্ব দিয়ে তার মাধ্যমে আমরা বসি, অনেক ওলামায়ে কেরাম একত্রিত হয়েছেন। এটা জানতে হবে যে আলেমদের মাঝে গ্রুপিং আছে, দল দলাদলি আছে। দল দলাদলির ঊর্ধ্বে আলেমরা আসা কঠিন, কারণ হচ্ছে দল থেকে আলেমদের বেনিফিট আছে। এবং আমি সাইফুল্লাহ কোনো বেনিফিট পাই না। আপনারা বলবেন যে সাইফুল্লাহ ভাই এইভাবে বলে দিয়েছেন, এইভাবে বলা ছাড়া মানে আর কোনো মানে শব্দ আমার কাছে নেই বা শব্দের জ্ঞান নেই। আমি কথা বলে দিলাম না, আমার কোনো বেনিফিট নেই। বুঝতে পেরেছেন? কারণ কোন দল আমাদেরকে বেনিফিট দেয় না, অন্যদেরকে বেনিফিট দেয় দল।
দলের থেকে তারা বেনিফিট পাচ্ছে, ফলে ওই দল এর সাথে তাদের সম্পৃক্ততা ওয়াজিব, ইসলামের চেয়েও গুরুত্বপূর্ণ তাদের ওই দলের বেনিফিটটা। বুঝতে পেরেছেন কিনা? ফলে এই দল থেকে বাঁচার জন্য তারা মানে কোনোভাবেই চেষ্টা করবে না, দলের সাথে ঠিক রেখে সবকিছু ঠিক রেখে তারা দলের ঐক্যে মানে ঐক্যবদ্ধ হতে চায়। বুঝতে পেরেছেন? দলের থেকে বের হয়ে না। ফলে এইগুলোর জন্য কাজ করতে গিয়ে আমরা বহুবার হোঁচট খেয়েছি এবং এখনো চেষ্টা মানে চলছে, অব্যাহত চেষ্টা চলছে। কিন্তু মানে দলের এই আঙ্গিনা থেকে বেরিয়ে এসে, ইগোর আঙ্গিনা থেকে বেরিয়ে এসে মানে শুধুমাত্র আল্লাহর স্বার্থে, শুধুমাত্র আখিরাতের স্বার্থে নিজের পকেট থেকে টাকা খরচ করে কাজ করা, এটা সহজ ব্যাপার নয়। এটা আলেমদের দিয়ে কবে হবে, কখন হবে, কত সালে হবে আল্লাহ তাআলা ভালো জানেন, আমি জানি না। আমার কাছে মানে শুধুমাত্র আশা, বড় আশা, ওটা বিগ একটা ইমোশন নিয়ে আমি মনে করতেছি যে হয়তো হবে ইনশাআল্লাহ, হয়তো হবে ইনশাআল্লাহ। এই চেষ্টাটুকু আমরা এই জন্য অব্যাহত রেখে যাচ্ছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন যে কখন হবে। তবে যদি হয়, এটি মূলত মুসলিম উম্মার জন্য অনেক ভালো, আমাদের জন্য অনেক ভালো, বিভ্রান্তি থেকে বাঁচার জন্য অনেক ভালো। কয়েকটা মাসালার মধ্যে ইখতিলাফ, এটা কিচ্ছু না, এটা কিন্তু অনৈক্যের কারণ না। উসুলের মধ্যে যদি দ্বিমত না থাকে, এই মাসালার মধ্যে মানে কিরাত ফাতিহার মাসালার মধ্যে যদি দ্বিমত হয়, এটা কিচ্ছু আসে যায় না। এটা হইতে পারে, এরকম কয়েকটা মাসালার মধ্যে মানে কয়েকজন আলেমদের সাথে আমাদের দ্বিমত আছে, এরকম 100 মাসালার মধ্যে দ্বিমত থাকলেও কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন কিনা? মূল যে মূলনীতি রয়েছে উসুল, এই উসুলের ব্যাপারে যদি ঐক্যমত থাকে, তাহলে এই 2-3টা মাসালার মধ্যে দ্বিমত থাকলে এটা কোনো অসুবিধা নেই। এই 2-3টা মাসালার মধ্যে আপনারা এটা যদি আরেকজনের মাসালা গ্রহণ করেন, আমার কোনো দ্বিমত নেই, আপনারা গ্রহণ করতেই পারেন। বাকি আপনারা সেক্ষেত্রেও আপনাদের জন্য সওয়াবুল খেলাফ জেনে নিয়ে তারজিহ দেওয়াটা আপনাদের জন্য উত্তম হবে, কোনো সন্দেহ নেই। আমার সন্তানকে কওমি মাদ্রাসায় পড়াতে চাই, পড়ান, খুব ভালো। সহিহ আকীদা ও মানহাজ অনুসরণ করে পাঠদান করা হয় এমন কিছু কওমি মাদ্রাসার নাম বললে উপকৃত হব ইনশাআল্লাহ। একেবারেই পারলাম না, আমি দুঃখিত যে সহিহ আকীদা এবং মানহাজ অনুযায়ী একটি মাদ্রাসার নাম আমি উচ্চারণ করতে পারবো, এটা আমার জানা নেই। আমি এই জন্য খুব দুঃখ প্রকাশ করতেছি, আপনাদের কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি। এটা আমাদের দুঃখের বিষয়। মানে আমাদের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে এই জায়গায় যে আমরা আসলেই মানে দ্বীনি প্রতিষ্ঠান না করে আমরা দলাদলিতে বেশি মানে খুব অগ্রগামী ভূমিকা পালন করতেছি। প্রতিষ্ঠানের অভাব আছে আমাদের মধ্যে, সহিহ প্রতিষ্ঠানের যথেষ্ট অভাব। তারপরেও চেষ্টা করা হচ্ছে, কম বেশি মাদ্রাসা করার জন্য চেষ্টা করা হচ্ছে, এবং অনেক মাদ্রাসা আছে। তবে এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে যেটা ভালো, এখন সেই মাদ্রাসা আপনাকে পড়াতে হবে। এগুলোর মধ্যে যেটা ভালো সেখানে আপনাকে পড়াতে হবে। একটি কাজ যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সে কাজ যদি বড় ইমাম, যেমন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করে থাকেন, সেটাকে কি সুন্নাহ বলা যায়? এই কাজ করলে সওয়াব পাওয়া যাবে? আপনি এতক্ষণ পর্যন্ত আমাদের দার্সে বসেছেন, একটা শব্দ বুঝেন নেই, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। বুঝতে পেরেছেন কিনা? প্রশ্ন করেছেন, প্রশ্ন থেকে আমি বুঝতে পেরেছি একটা শব্দ বুঝেন নেই। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে, কোন কাজ মানে ইমামদের মানে যদি করে থাকেন অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এটা এই 2জন ইমামের নাম উল্লেখ করেছেন যে এই 2জন ইমাম কোনোদিন করবেন না। হতে পারে যে ইমামদের কাছে এই বিষয়ে মানে সরাসরি কোনো নস বা দলিল প্রমাণিত হয়নি, এই কারণে হয়তো তারা এই কাজটি করেছেন। বাকি ইমামগণ যদি কোনো কাজ করে থাকেন, এটা ইমামদের ব্যক্তিগত সুন্নাত। আমরা বলার উদ্দেশ্য হচ্ছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়, এর কথা বোঝার জন্য, এটা যাতে আমরা বুঝতে পারেন। কাদিয়ানীরা কাফের, এ কথা কি আমি বলতে পারি? আমি নই, সবাই বলতে পারবেন। কাদিয়ানীদের আকীদা সম্পূর্ণরূপে কুফরি, কাদিয়ানীরা ইসলাম থেকে সম্পূর্ণরূপে খারিজ, এতে কোনো সন্দেহ নেই। কাদিয়ানীরা কাফের, এটা বলতে কোনো অসুবিধা নেই। এরপরে লিখেছেন, ইমামের কেরাত কি মুক্তাদির কেরাত যথেষ্ট? এটা কিভাবে আমল করতে হবে? না, প্রশ্নই আসে না। ইমামের কেরাত মুক্তাদির কেরাত যথেষ্ট হলে ইমামের রুকু মুক্তাদির রুকু যথেষ্ট, ইমামের সূরা মুক্তাদির সূরা যথেষ্ট, ইমামের তাসবিহ মুক্তাদির তাসবিহ যথেষ্ট, ইমামের দোয়া মুক্তাদির দোয়া যথেষ্ট, ইমামের সানা মুক্তাদির সানা যথেষ্ট। তাহলে সবটাই যথেষ্ট। আর আপনি বাড়িতে থাকেন আর ইমাম নামাজটা আদায় করে দেন। এই ফালতু মাসালা, ফালতু নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই, সাহাবায়ে কেরাম এই নামাজ আমাদেরকে শিখান নাই। বুঝতে পেরেছেন কিনা? বরং ইমামের কেরাত মুক্তাদির কেরাত
ইমামও কেরাত পড়বে, মুক্তাদি ইমামের অনুসরণ করবে, যেখানে যেখানে অনুসরণ করতে বলা হয়েছে ইমাম কেরাত পড়বে, মুক্তাদিও সূরা ফাতিহা পড়বে যেখানে মুক্তাদিকে পড়তে বলা হয়েছে। এই ব্যাপারে সুস্পষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাব্যস্ত হয়েছে। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।